তাহলে লুবনা আপু চালু করেন, রকি ভাই বন্ধ করেন। ওকে, জি স্যার, আমি রেকর্ড করছি। জি, জি শুরু করেন আমাদের। জি, তাহলে যে বিষয়টা বলছিলাম, আমাদের এই প্রাইমারি বিষয়গুলো সম্পর্কে একটা ন্যূনতম ধারণা লাগবে অনলাইনে সফল হতে গেলে। আমার এই অনলাইন বিজনেসে আলহামদুলিল্লাহ 3.5 বছর ধরে কাজ করছি। এই সময়টাতে আমি অনেক মানুষকে দেখছি এখানে এসে সম্পৃক্ত হতে, কিন্তু সবাই শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারে না। আসা মাত্রই তাড়াহুড়া করে এখানে প্রথমে যে জিনিসটা জিজ্ঞেস করে, কাজটা কি, কত টাকা ইনকাম হবে, কতক্ষণ সময় দিতে হবে। আর যখনই বলি যে ভাই কাজটা হলো প্রথমে শিখা, আপনাকে একটু সময় দিয়ে শিখতে হবে, তখনই আর কারোর ধৈর্যে কুলায় না, তখনই সে কেটে পড়ে। তো রাতারাতিতে একটা অনলাইন প্ল্যাটফর্মে রাতারাতি সফল হওয়া কি সম্ভব? আপনি বাসায় বসে পৃথিবীব্যাপী একটা বিজনেস ডেভেলপ করবেন, এটা ন্যূনতম একটা ধারণা না রাখলে, আপনি যদি এই বিষয়ের উপর নলেজ না রাখেন, এই বিষয়ের ইনফরমেশন গুলো যদি আপনি না রাখেন, তাহলে এটা কি কখনো সম্ভব হবে? দেখেন, একই প্ল্যাটফর্মে কাজ করে আমি কিন্তু ফুল টাইম এখানে কাজ করে কেরিয়ার ডেভেলপমেন্ট করছি, এবং আমার যে চাহিদাগুলো আছে, মাসিক চাহিদা, আমার যে স্বপ্ন পূরণ, সেগুলো কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে কনফার্ম হচ্ছে আলহামদুলিল্লাহ। আবার একই প্ল্যাটফর্মে আমার সাথে শুরু করে বা আমাদের সাথে সম্পৃক্ত হয়ে কেউ 1 মাস, কেউ 2 মাস, কেউ 15 দিন পরে কিন্তু আবার এখান থেকে ছিটকে পড়ছে। তাহলে পার্থক্যটা কোথায়? এটা আমাদেরকে বুঝতে হবে। যারা এখানে এখানে সম্পৃক্ত হয়েছেন, আমি তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা যদি এই কোর্সটা কমপ্লিট করেন, এখানে 12টা সাবজেক্টে 12 দিন ক্লাস হবে। এই 12টা ক্লাস আপনি একটানা কমপ্লিট করবেন। একটানা কথাটা বলার পিছনে কারণ হচ্ছে, আজকে যে ক্লাসটা হবে সেটা পুনরায় হবে পরবর্তী বেসে। এই 1 মাসের ভিতরে এই ক্লাসটা আর রিপিট হবে না। তাহলে একদিন মিস করলে আপনার 1 মাস পিছিয়ে পড়তে হয়, মানে একটা ক্লাস মিস করলে। যদিও বা এটার ভিডিও পাবেন আপনি, তারপরেও লাইভের ফিলিংসটা তো আর ভিডিওতে আসবেন। সেজন্য আপনারা সকলেই মানসিকভাবে প্রস্তুতি নেবেন যে একটানা এই 12 দিন ক্লাসগুলোতে সম্পৃক্ত থাকার জন্য। আপনারা যারা নতুন আসছেন, আপনারা কাগজ কলমে একটু নোট ডাউন করেন। আমাদের এই ক্লাসটা হবে রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 থেকে 7:30। আমি আবারও রিপিট করছি, রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 থেকে 7:30। এই সময়টা আমরা আমাদের ক্যালেন্ডারে, আমাদের ডেইলি রুটিনে এই বিষয়টার জন্য ফ্রি থাকবো ইনশাল্লাহ। তো যারা এভাবে মেনটেন করবেন, তাদেরকে এই কোর্স শেষে আমাদের পক্ষ থেকে চমৎকার একটা সার্টিফিকেট প্রদান করা হবে। তো এটা আপনার এক্সপেরিয়েন্সের জায়গায়, বিভিন্ন প্রফেশনের জায়গায় আপনার অনেক বেশি কাজে আসবে। অন্য প্রফেশনও আপনাকে এটা অনেক ভ্যালু দিবে। সুতরাং এই ধরনের একটা সার্টিফিকেট এখান থেকে আপনাকে দেওয়া হবে যারা একটানা 12টা কোর্স, 12টা ক্লাস কমপ্লিট করবেন। দেন আপনাদের সুবিধার্থে আমাদের প্রত্যেকটা আলোচনার পরে, প্রত্যেকটা ক্লাসের পরে আপনাদেরকে কিছু প্রশ্ন নোট করে দেওয়া হবে। আপনারা আলোচনা শেষে, প্রোগ্রাম শেষে আপনারা আপনাদের মেন্টরদের সাথে বসে প্রশ্নগুলোর উত্তর ক্লিয়ার করে আপনারা আপনাদের নলেজকে ডেভেলপ করতে পারবেন। কারণ এখানে অনেকে আছেন বিভিন্ন চলাফেরার মধ্যে কানেক্ট হন, বিভিন্ন কাজকর্ম মধ্যে কানেক্ট হন। তো এক্ষেত্রে অনেকে অনেক ইনফরমেশন মিস করেন। সেজন্য আমরা লিখিতভাবে প্রোগ্রামের পরে, এই আলোচনার পরে আপনাদেরকে একটা প্রশ্নের শীট দিয়ে দিব। আপনারা এগুলোর উত্তর করলেই ক্লাসটাকে রিভিউ করা হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের ভিডিও থাকবে, যারা বিভিন্ন সময় মিস করেন তারা এই ভিডিও থেকেও শিখতে পারবে। তো সবকিছু আপনার জন্য বিনামূল্যে। আর এই কথাটাই আমাদেরকে বেশি দুর্বল করে দেয়, যেহেতু কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না, সেজন্য আজকে আসছি, কালকে মন চাইলো না আর আসলাম না। এই অভ্যাসটা আমাদেরকে অনেক পিছিয়ে দিচ্ছে। আমি গত ক্লাসেও বলেছি যে গত মাসের আমরা ডিসেম্বরের 1, 2, 3 ইন্টারন্যাশনাল একটা ইভেন্টে, একটা ট্রেনিং এ অংশগ্রহণ করেছিলাম। এখানে অনেকেই অংশগ্রহণ করেছে যারা এখানে উপস্থিত আছে। $439 লাগছে 3 দিনের জন্য। 3 দিনের একটা কোর্সে আমরা ট্রেনিং করেছিলাম। $439, যেখানে পৃথিবীর থেকে 70,000 মানুষ কানেক্ট হয়েছিল। 70,000 মানুষ ওই ট্রেনিং এ কানেক্ট হয়েছিল ভার্চুয়ালি। আমাদের ট্রেনিং এর ফি ছিল $439 3 দিনের জন্য। সো বন্ধুরা, আপনাদেরকে আমরা পুরো মাস এই সার্ভিসটা দিব, আপনাকে কোনো পে করতে হবে না। কিন্তু আপনি যদি এটাকে মূল্যায়ন না করেন, তাহলে আপনার জীবনে কোনো অর্জনই আসবে না। তো আমি আপনাদেরকে একটু সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি, সচেতন থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ফ্রি বিদায় এটাকে মূল্যহীন ভাবা যাবে না। এখানে প্রত্যেকটা ইনফরমেশন আপনাকে ইনকাম করার ব্যাপারে সহযোগিতা করবে। আমরা সবাই এখানে একত্রিত হয়েছি ইনকাম করার জন্য। আর এই ইনকামটা আসেই ইনফরমেশন সেল করার মাধ্যমে। কোম্পানির ইনফরমেশন গুলো যে যত স্ট্রংলি, যত সুন্দরভাবে, যত সাবলীল ভাবে উপস্থাপন করতে পারবে, তার ইনকামটাই বেশি হবে। তো এই জিনিসটা আপনাদেরকে এখানে ডে বাই ডে শেখানো হবে। 12টা ক্লাস আমাদের ধারাবাহিক আছে। আমি আশা করব আপনার প্রত্যেকেই এই 12টা ক্লাস, আজকে যেভাবে আমরা এখানে একত্রিত হয়েছি, প্রত্যেকদিন এখানে একত্রিত হয়ে
আমরা এই ক্লাসটা কন্টিনিউ করব এবং পুরো কোর্সের পরে একটা পরীক্ষা হবে অনলাইনে। খুব চমৎকার একটা পরীক্ষা হয়, যারা অতীতে আমাদের 4টা বেচে অংশগ্রহণ করেছেন তাদের সেই অভিজ্ঞতা আছে, আপনাদেরও সেই অভিজ্ঞতা হবে। চমৎকার একটা পরীক্ষার ব্যবস্থাপনা থাকবে, সেখানে আপনাদেরকে মূল্যায়ন করা হবে, কারা ভালো করবে সবারই একটা মূল্যায়ন আমরা সেখানে পাবো। আমাদের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট স্যারদের উপস্থিতিতে আমরা ফলাফল ঘোষণা করব। তো চমৎকার একটা আয়োজন আজকে। আল্লাহ তাআলার রহমতের উপর ভরসা করে আমরা আজকে প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই যেন আগামী 1 মাস আমরা এইভাবে এই নির্ধারিত সময়ে এখানে একত্রিত হয়ে আমাদের এই শিক্ষার ব্যাপারটাকে আমরা কন্টিনিউ করতে পারি। তো আমি সকলের শতভাগ মনোযোগ আকর্ষণ করছি। আর কয়েকটা বিষয় আপনাদেরকে একটু স্মরণ করে দিয়ে আমি আমার কথা শেষ করছি। চেষ্টা করবেন সকলে ভিডিওতে থাকার জন্য। আর বেশিরভাগ আপনার চেষ্টা করবেন কাগজ কলম নিয়ে বসার জন্য, নোট ডাউন করার জন্য। কারণ এই পরীক্ষার সময় আপনার এই খাতাগুলো কিন্তু কাজ দিবে। কেন এই কথাটা আগে ভাগে বলে দিচ্ছি, সেটা হচ্ছে পরীক্ষার সময় কিন্তু আপনি আপনার বাসা থেকে লিখবেন। অনেকে আছে যারা নোট করছে, নোট খাতা দেখে দেখে লিখছে, আমি সেটা জানি, কিন্তু সে যে নোট করছে সেটা তো একটা বড় অর্জন, তাই না? তো যারা এগুলো নোট করে না তারা পরীক্ষার সময় আপলাইনকে ফোন দেয়, আমি সেটাও জানি। তো এইভাবে ফোন দিয়ে আপনি কভার করতে পারবেন না সময়ের মধ্যে। তা আপনি এখন থেকে লিখে রাখেন, তাহলে পরীক্ষাটা ভালো করতে পারবেন ইনশাল্লাহ। তো আশা করছি আমরা চমৎকার একটা বেস এই সেশনে পাবো, কারণ আমাদের 4টা বেস অতিক্রান্ত হওয়ার কারণে আমাদের কিছু অভিজ্ঞতাও তৈরি হয়েছে, অনেক সংশোধনীও চলে আসছে। সবকিছু মিলে আপনার একটা বেটার টাইমে আসছেন। 2024 সালের প্রথম মাসে আমরা শুরু করছি। সবকিছু মিলে আমার কাছে খুব চমৎকার মনে হচ্ছে এই বেসটাকে। সবার প্রতি আমার শুভকামনা থাকলো। আপনাদের সার্বিক সহযোগিতার জন্য আমরা সবসময়, এখানে একটা ট্রেনার প্যানেল আছে, গত ক্লাসে আমি পরিচয় করে দিয়েছি, সবাই আপনাদেরকে সহযোগিতা করবে। জাস্ট আপনাদের একটা ডিসিশন আর শিকার মানসিকতাটা শুধু প্রয়োজন। আমি বিশ্বাস করি আপনারা সকলেই শিকার ক্ষেত্রে খুব আগ্রহী। আল্লাহ তাআলা আপনাদের এই আগ্রহটাকে কবুল করুক। সবাই মিলে আমরা এই শিক্ষাটাকে কাজে লাগিয়ে আমাদের চমৎকার একটা কেরিয়ার ডেভেলপের যাত্রায় আজকে শুরু করি। সবাইকে আমি আবারও এই প্রোগ্রামে স্বাগত জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করছি, চলে যাচ্ছে আমাদের আজকের যিনি উপস্থাপক হিসেবে এখানে দায়িত্ব পালন করছেন, আমি তাকে একটু পরিচয় করিয়ে দিই। উনি কিন্তু অত্যন্ত চমৎকার একজন লিডার, মহিলা হয়েও উনি খুব চমৎকার ভাবে ইনকাম করছেন। গত মাসে যদি ওনার ইনকামটা আমরা জানি, অনেকেই অবাক হবেন। আমি আপুকে বলবো একটু আমাদের সাথে শেয়ার করার জন্য। উনি এই কোম্পানির ডিরেক্টর পদবি হোল্ড করেছেন। আমরা সবাই লাভ রিয়েকশন দিয়ে আমাদের সকলের প্রিয় জিনাত লুবনা আপুকে, যিনি আজকে এই প্রোগ্রামটা পরিচালনার দায়িত্ব নিলেন। উনি কিন্তু চমৎকার একটা র্যাঙ্ক এই কোম্পানির ডিরেক্টর পদবি অর্জন করেছেন এবং গত সপ্তাহে অনেক ভালো একটা ইনকামও করেছেন। আমরা হয়তো ওনার থেকে কোনো সময় সামনাসামনি দেখা হলে ট্রিট নিব। তো আপু আপনার ফিগারটা একটু বলবেন যে কত ডলার ইনকাম করলেন গত সপ্তাহে? জি স্যার, ধন্যবাদ। গত সপ্তাহে স্যার আমার হচ্ছে যে মোটামুটি হচ্ছে যে 140, মানে 1400 ডলার এরকম ছিল আর কি। 1400 ডলার। 1400 ডলার উনি গত 1 সপ্তাহে ইনকাম করছে। ওয়াও, লাভ রিয়েকশন দেন। আপনারা হয়তো অনেকে বিশ্বাস করতে কষ্ট হবে, বাট আমি তো জানি। 1400 ডলার ওনার গত 1 সপ্তাহে ইনকাম হয়েছে। সো উনি এখনো স্টুডেন্ট। তো এই পর্যায়ে এসে উনি কিন্তু 1400 ডলার 1 সপ্তাহে ইনকাম করলেন, যাও রিসেন্টলি গত সপ্তাহে, যেটা আমাদের গত কাল শেষ হয়েছে সপ্তাহটা, সেই সপ্তাহে ওনার 1400 ডলার ইনকাম। সো বন্ধুরা, আমরা আর দেরি করছি না, আমাদের সম্মানিত ট্রেনার প্রস্তুত। আমি অনেক সময় নিলাম প্রথম দিন হিসেবে, তো আমি আর সময় বাড়াচ্ছি না, আমরা আবারও আমাদের মূল সেশনে চলে যাচ্ছি। সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের দিদারাম স্যারকে। আমরা সবাই সর্বোচ্চ হার্ট রিয়েকশনের মাধ্যমে আমাদের স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে এত চমৎকার কিছু দিক নির্দেশনা স্যার আমাদেরকে দিয়েছেন এবং খুব সুন্দরভাবে কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে এই ক্লাসটা থেকে আমরা কি পাচ্ছি, বা এই ক্লাসটা করে আমাদের কি ইমপ্রুভমেন্ট আসবে, বা এই বিজনেসের ক্ষেত্রে এই ক্লাসটা আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, এবং কি করলে আমরা এই ক্লাস থেকে সর্বোচ্চ বেনিফিটটা নিতে পারবো, ইভেন এক্সামে কি করে আমরা ভালো মার্কস আনতে পারবো, সেই ট্রিক্স গুলো কিন্তু আমরা স্যারের কাছ থেকে পেয়ে গেছি। সো বন্ধুরা, আমরা আর খুব বেশি সময় নিব না। আমাদের সম্মানিত ট্রেনার অলরেডি রেডি আছেন, বাট ওনার কাছে যাওয়ার আগে আমি আরেকবার বলবো যে প্রত্যেকেই ক্লাস তেরাতে জয়েন হয়েছেন যেহেতু অবশ্যই অবশ্যই আপনি কিছু শেখার জন্য আসছেন, আপনি আপনার একটা স্কিল ডেভেলপ করার জন্য আসছেন, এবং এই বিজনেসটাতে সফল হওয়ার জন্য আসছেন। যে কারণে আমাদের এই ক্লাসটার নামই কি, জার্নি টু সাকসেস। তাহলে আপনার সেই জার্নিটাকে সাকসেসফুল করার জন্য প্রথমত যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে ক্লাসে ট্রেনিং এ সর্বোচ্চ মনোযোগ দিয়ে সর্বোচ্চ ফোকাস দিয়ে করতে হবে।
আমার যে বিষয়গুলো আমার সম্পর্কে ব্যক্তিগতভাবে আমার ইনকাম বা আমার সফলতার যে বিষয়গুলো দিদার স্যার মাত্র শেয়ার করছিলেন, আমাকে যদি কেউ কোশ্চেন করেন যে এটার রহস্য কি, তাহলে আমি বলবো একমাত্র প্রথম এবং প্রধান রহস্য হচ্ছে যে আমি প্রত্যেকটা ক্লাসে সবসময় সর্বোচ্চ মনোযোগ দিয়ে এবং ভিডিওটা অন করে থাকতাম। তো আপনাদের প্রতি আমার এটাই আহ্বান থাকবে যে সবাই ভিডিওটা অন করে সর্বোচ্চ মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবেন, এবং অবশ্যই খাতা কলম নিয়ে আপনারা নোট করবেন। কার কার কাছে খাতা কলম আছে আমাকে একটু শো করেন প্লিজ, আমি একটু দেখতে চাই যে কে কে ক্লাসের যে শিষ্টাচারগুলো আপনাদের সাথে গত ওরিয়েন্টেশন ক্লাসে কিন্তু আমাদের শেয়ার করেছেন, যেখানে কিছু শিষ্টাচার আপনারা মেনটেন করবেন, যেমন ভিডিওটা অন করে রাখবেন, আপনার কাগজ কলম নিয়ে নোট করবেন। মার্শাল্লাহ, আমি দেখতে পাচ্ছি ইকরাম ভাই আছে, আমাদের কোঅর্ডিনেটর স্যার গোলাম মোল্লা স্যারের কাছে আছে, দেন আমাদের রকি সাহা ভাইয়ের কাছে আছে, মার্শাল্লাহ অনেকের কাছে আছে আমি দেখতে পাচ্ছি। তো ঠিক আছে, মোটামুটি আমি বিশ্বাস করি আপনারা সবাই খাতা কলম নিয়ে বসছেন এবং খুব সিরিয়াসলি ইনশাল্লাহ ক্লাসটা করবেন, এবং আজকে খুব চমৎকার একটা সেশন কিন্তু হতে আছে। আচ্ছা, মরিয়ম আপু হ্যান্ড রেজটা নামিয়ে ফেলেন। আর বিনা কারণে আমরা কেউ হ্যান্ড রেজ করবো না, হ্যান্ড রেজটা করবো যদি আমাদেরকে কখনো ট্রেনার বা স্যাররা যদি নির্দেশনা দেন, তাহলে সেক্ষেত্রে হ্যান্ড রেজ করবো, বিনা কারণে আনমিউটও করবো না। আমরা সবাই মিউট থেকে ক্লাসের সম্পূর্ণ শৃঙ্খলা বজায় রেখে ক্লাসটা করবো। খুব অসাধারণ টপিক আজকে, যে আমাদের অ্যাবাউট জিফু এবং অ্যাবাউট ইউনাইটেড স্টেটস গ্লোবাল। তো সবাই সর্বোচ্চ মনোযোগ দিয়ে আজকে ক্লাসটা করে সর্বোচ্চ স্কিলফুল হওয়ার যে যাত্রাটা, সেই যাত্রাটা আমরা শুরু করতে যাচ্ছি। আমরা আমাদের ট্রেনার স্যারের কাছে চলে যাচ্ছি। আমাদের আজকের যিনি ট্রেনার, আমি পরিচয় করে দিচ্ছি, তাকে আমরা প্রতিনিয়ত একটা চমৎকার ভূমিকায় দেখে থাকি। তিনি ওনার কথার জাদুতে আমাদের সব সময় বিমোহিত করেন। তিনি হচ্ছেন আমাদের ম্যাক্সিমাম প্রোগ্রামগুলোতে যিনি অ্যাঙ্করিং ভূমিকায় থাকেন। তিনি আমাদের চাঁদপুরে, আমি জানি যে চাঁদপুর ইলিশের জন্য বিখ্যাত। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে খুব শীঘ্রই চাঁদপুর একজন ব্যক্তির জন্য বিখ্যাত হবে। তিনি হচ্ছেন আমাদের ম্যাসিভ টিমের সম্মানিত টিম কোঅর্ডিনেটর, আমাদের সবার অনেক প্রিয় একজন মানুষ, মীর আব্দুল খালেক স্যার। আমরা সবাই সর্বোচ্চ হার্ট রিয়েকশনের মাধ্যমে আমাদের স্যারকে স্বাগত জানাবো আজকে ট্রেনিং ক্লাসের জন্য। আমি স্যারের কাছে সরাসরি চলে আসছি, স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের সেশনটি পরিচালনা করার জন্য। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি আপু আপনাকে। আলহামদুলিল্লাহ, অলরেডি চাঁদপুর অনেক ব্যক্তির কারণে বিখ্যাত। এর মধ্যে যদি আমি একজন হই তাতে দোষের কি? আল্লাহ পাক ওনার মুখ দিয়ে তো কথাটা বের করছে, কবুল করুক। দোয়া করেন, আমিন সবাই। আমি আমিন আমি আমিন আমিন আমিন। আল্লাহুম্মা আমিন 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 আমিন। সুযোগ পেলে যে লুফে নিতে হয় তার একটু জাস্ট প্রমাণ দিলাম আপনাদের সাথে। তো আশা করি সবাই 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 অনেক 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 বেশি ভালো আছে। ইয়েস অর নো? ইয়েস ইয়েস অপশন, ইনশাআল্লাহ। চেঞ্জিং অপশন। জি বন্ধুরা, ডেফিনেটলি আপনাদের লাইফকে সাকসেস করার জন্য আমাদের এই প্রয়াস, ডেফিনেটলি। আর এজন্য আমরা সবাই প্রথমে যে কাজটা করব, ইউনাইটেড স্টেটস গ্লোবালের জন্য একটি চমৎকার হার্ড রিঅ্যাকশন শেয়ার করব। কারণ ইউনাইটেড স্টেটস গ্লোবাল আজকে আমাদেরকে এই পরিবেশটা তৈরি করে দিয়েছে। এইভাবে আমরা আয়োজন করে, আপনি ক্যান ইউ ইমাজিন, মানুষ সাকসেস হওয়ার জন্য যে সিরিয়াল দেয় তার একটা প্রমাণ হচ্ছে এই মুহূর্তে আমাদের পার্টিসিপেন্ট 184 পার্টিসিপেন্ট আমরা সাকসেস হওয়ার জন্য সফলতা মানে জার্নিটা শুরু করছি। আর এই জার্নি টু সাকসেস আপনার লাইফে, আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যার যদি এটার অনুভূতি জানতে চান, তাহলে লুবনা আপুর সাথে কখনো সময় হলে পার্সোনালি ওনার সাথে বসবেন। যদিও আবার মানে অহেতুক ওনাকে মানে বিরক্ত করা যাবে না, উনি যথেষ্ট ব্যস্ত পার্সন। জিজ্ঞেস করবেন, আপু এই জার্নি টু সাকসেস আপনার জীবনে কি ভূমিকা রাখছে, তাহলে দেখবেন ওনার থেকে কথাটা পেয়ে যাবেন একটু গোপনে। এইখানে হয়তো বা সব নাও বলতে পারে, ঠিক আছে? তো আপনাদের অভিনন্দন জানাচ্ছি আমাদের জার্নি টু সাকসেস ক্লাসের ওরিয়েন্টেশন ক্লাসের পরে প্রথম শিক্ষণীয় ক্লাস। ওরিয়েন্টেশন ক্লাসটা অনেকেরই ভালো লাগছে, বাট এই ক্লাসটাতে কারো কারো একটু হয়তোবা ডানে বামে মোচড় আসতে পারে, একটু ঘুম আসতে পারে, আবার একটু আপনার হেলান দিয়ে থাকতে হইতে পারে। যেমন এই এই মুহূর্তে আমি দেখতেছি অনেক স্কিন, অনেকগুলো ভিডিওতে আছে, পার্সন আছে কয়জন দেখেন। তো যারা ভিডিওটা ওপেন, পার্সন সামনে নাই, আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা চলে আসেন। আমরা একটা বেটার ক্লাস করব আজকে। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের অ্যাবাউট জিপু, আর হচ্ছে অ্যাবাউট ইউনাইটেড স্টেটস গ্লোবাল। আমি এই ক্লাসে আপনাদের সকলকে সাদরে আমন্ত্রণ জানিয়ে চলে যাচ্ছি ক্লাসের মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের লুবনাপু অলরেডি আপনাদেরকে কয়েকটা বিষয় বলেছে। এর মধ্যে একটা হচ্ছে আপনার খাতা কলম। কারণ হচ্ছে
এই ক্লাসটাই হচ্ছে আপনার এক্সাম। একবারে যদি সোজা কথায় বলি, এই ক্লাসটাই হচ্ছে কি আপনার এক্সাম। কারণ এই ক্লাস থেকেই আপনার জন্য কি আসবে, কোশ্চেন আসবে। ইভেন কি কি কোশ্চেন হতে পারে এটা আমি আপনাদের সাথে ওপেন শেয়ার করে দিব। যেমন প্রথম কোশ্চেন, আপনি কোন গ্রুপের সাথে কাজ করছেন? কি হবে অ্যান্সারটা? আমি ইউনাইটেড স্টারস গ্লোবালের সাথে কাজ করছি, প্রথম কোশ্চেন। ইভেন এইখানে আরেকটা চমৎকার কোশ্চেন হবে, আমি আপনাদেরকে বলে দেই। সেটা হচ্ছে কোন ক্লাস দিয়ে শুরু করে আপনি আপনার সাকসেসটা শুরু করেছেন, মানে এই যে সাকসেসের জন্য আপনি নামলেন, এই ক্লাসটার নাম কি? কোন ক্লাস থেকে শুরু করেছে, বা ইউনাইটেড স্টারস গ্লোবাল কোন ক্লাসের মধ্য দিয়ে আপনাকে এই পর্যায়ে নিয়ে এসেছে? এটা কি হবে? এটা হবে জার্নি টু সাকসেস ক্লাস। কি বন্ধুরা? জার্নি টু সাকসেস ক্লাস। তো আজকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের জার্নি টু সাকসেস ক্লাসের পঞ্চম বেশে। শুকরিয়া আল্লাহ পাকের দরবারে, হাঁটি হাঁটি পাপা করে 1 2 3 4 5, হয়তোবা এখন 5 পর্যন্ত সংখ্যা বলতে পারতেছি, বা হয়তোবা 10 পর্যন্ত বলবো, এরপরে তার এই ক্লাসের সংখ্যা বলে আমি টাইম ওয়েস্ট করতে পারবো না, তাই সেজন্য বলে নিচ্ছি 1 2 3 4 5, 5 নাম্বার বেসটা আমরা শুরু করতে পেরেছি অলরেডি। এই 5টা বেসের মধ্য দিয়ে আপনাদের মধ্যে অনেকে আছেন যারা আপনার জীবনের সাকসেস হওয়ার লাইনটাকে খুঁজে পেয়ে গেছে, যার ফলে আপনি কিন্তু এখন মরিয়া হয়ে কাজ করছেন। লাইক দ্যাট আমাদের দিদা স্যারের মতো, লাইক দ্যাট আমাদের লুবনা আপুর মতো, গোলাম মাওলা স্যারের মতো। এখানে অসংখ্য স্যাররা আছেন, এখানে আমি 2 4 জনের নাম বলি, না হলে আবার 2 1 জনের রাগ করতে পারে। আমাদের শওকত স্যারের মতো, আমাদের এখানে আর যাদেরকে দেখছি, একরামুল হক ভাইয়ের মতো, আমাদের জাকির ভাইয়ের মতো, যারা অলরেডি উল্লেখযোগ্য স্থানে নিজেদেরকে নিয়ে এসেছেন। আমি তাদেরকে একটু শেয়ার করছি, যদি কারো নাম মিসিং হয়। সবার নাম তো আমার বলা পসিবল না। আমাদের সম্রাট জাকির ভাইয়ের মতো, বিকি নোয়েল ভাইয়ের মতো, আমাদের রকি ভাই আলহামদুলিল্লাহ রিসেন্টলি যথেষ্ট অ্যাগ্রেসিভ ভাবে কাজ করছে। এই জায়গায় এরকম আপনার নামটাও যেন আমাদের মুখে চলে আসে। ট্রেনার যারা আছেন, সম্মানিত ট্রেনাররা সময় সময় আপনাদের সাথে বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা করবেন, তার উপরে সিলেক্টেড যে এজেন্ডা আছে এগুলো আপনার জন্য কি হবে, কাজে আসবে। তো আপনাদের এই মানে জার্নি টু সাকসেসটা শুরু করলেন। ইভেন শুরু করার পরে এই বেসটা আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে, যাদের নাম বললাম তাদের মাধ্যমে কিন্তু আপনি অনেকগুলো মেসেজ নিতে পারবেন। যখন আপনারা পার্সোনালি বিভিন্ন টিমে, যারা এখানে সকল টিমের পার্সনরা আছেন, আপনারা টিমে যখন বসবেন ওনাদের সাথে কথা বলবেন। আমি দেখেছি অনেকেই জার্নি টু সাকসেস বেসটা শুরু করে শেষ অবধি পর্যন্ত যেতে পারে না, কারণ সে বুঝে নাই, সে ক্লিয়ার হতে পারে নাই আসলেই ঘটনাটা কি ঘটতেছে। তো আপনাদের এই জার্নি টু সাকসেসটা কার মাধ্যমে পাচ্ছেন? আপনারা কিসের মাধ্যমে? আপনারা পাচ্ছেন ইউনাইটেড স্টারস গ্লোবালের মাধ্যমে। আমি মালয়েশিয়ায় থাকা অবস্থায় একটা প্রোগ্রামে, আমাদের মালয়েশিয়ার ক্লোজিং প্রোগ্রামটা যেটা আমরা রাতে করেছিলাম, ওইখানে একটা অনুভূতিতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি এই লোগোটাকে ভালোবাসি। আমি এই লোগোটাকে ভালোবাসি কারণ এই লোগোটা এখন আমাকে দেশ থেকে দেশান্তর পর্যন্ত, দেশ থেকে ওয়ার্ল্ড ওয়াইড আমাকে মুভ করার মতো জায়গা তৈরি করে দিয়েছে, অপরচুনিটি তৈরি করে দিয়েছে। যার প্রতি, যার ফলে ডে বাই ডে এই লোগোটার প্রতি আমি, লোগোটার প্রেমে পড়ে যাচ্ছি, ভালোবাসা আমার দিন দিন বাড়ছে। আপনিও পর্যায়ক্রমে যখন এই লোগোর প্রতি ভালোবাসাটা বাড়াতে পারবেন, ইউনাইটেড স্টারস গ্লোবালের প্রতি ভালোবাসাটা বাড়াতে পারবেন, আপনার ক্ষেত্রে কি আসবে, অনেক বেশি উপকার হবে। তাহলে এখানে আমি ওই যে একটা কোশ্চেন করেছিলাম যে আপনি কোন গ্রুপে কাজ করছেন, আপনার গ্রুপের নাম হচ্ছে ইউনাইটেড স্টারস গ্লোবাল। স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যারা মোবাইল থেকে জয়েন করেছেন, শর্টলি বোঝার জন্য, বিশেষ করে নিউ যারা আছেন আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ইউনাইটেড স্টারস গ্লোবালের মাধ্যমে আমরা জার্নি টু সাকসেস ক্লাসটা পাচ্ছি। এই ইউনাইটেড স্টারস গ্লোবালের চমৎকার একটি স্লোগান আছে। কি চমৎকার একটি স্লোগান আছে, কি? ওয়ান মিশন, ওয়ান হার্ট, ওয়ান ফ্যামিলি। আমরা আমাদের মিশনটা শুরু করেছি একটা হার্ট থেকে, যেই হার্ট আমাদেরকে একটা ফ্যামিলিতে রূপান্তরিত করছে। মানে এখানে আমরা ইন্ডিভিজুয়ালি, ধরেন এই মুহূর্তে 191 পার্টিসিপেন্ট আমরা আছি, ইন্ডিভিজুয়ালি আমরা কিন্তু 191 জন, বাট আমাদের সকলের মিশন কি?
মিশনটাকে, আমাদের সকলের মিশন একটা হার্টে রূপান্তরিত করে একটা ফ্যামিলিতে আমরা যাচ্ছি, একটা ফ্যামিলির দিকে সবাই ধাবিত হচ্ছে, একটা ফ্যামিলি হিসেবে আমরা আমাদেরকে আত্মপ্রকাশ করছি ইউনাইটেড স্টেটস গ্লোবাল। তাহলে এটা এইখানে আরেকটা প্রশ্ন আপনারা এটা মাথায় রাখবেন যে আপনার ইউনাইটেড স্টেটস গ্লোবালের স্লোগান কি? ওয়ান মিশন, ওয়ান হার্ট, ওয়ান ফ্যামিলি। লিখে ফেলেন, হ্যাঁ। একটু 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 তাড়াহুড়া করতে হবে যেহেতু আমাদের সময় নির্দিষ্ট, চাইলে আমরা খুব বেশি সময় এখানে ব্যয় করতে পারছি না। তো আপনারা লিখে নোট করে ফেলবেন, ওয়ান মিশন, ওয়ান হার্ট, ওয়ান ফ্যামিলি। ইউনাইটেড স্টেটস গ্লোবালের আমরা যেই প্ল্যাটফর্মটাকে সাজানো গোছানো পাচ্ছি, আমরা রেডি পাচ্ছি, এই যে আমি আব্দুল খালেক মীরকে আপনি দেখছেন, আমাদের এখানে শুভেচ্ছা বক্তব্য শেয়ার করলেন আমাদের দিদার আলম স্যার, আমাদের লুবনা আপু চমৎকার উপস্থাপনা করছে, হোস্টিং করছে। এই যে ব্যক্তিগুলোকে দেখছেন, এই ব্যক্তিগুলোকে যারা ইউনাইটেড স্টেটস গ্লোবালের মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত করাচ্ছেন, তাদের মধ্যে আমি অন্যতম পার্সন হচ্ছেন ইউনাইটেড স্টেটস গ্লোবালের প্রেসিডেন্ট জনাব খালেদ মোশাররফ স্যার, যিনি কানাডা থেকে আমাদের সাথে সার্বিকভাবে আমাদেরকে লিড দিয়ে যাচ্ছেন, ইউনাইটেড স্টেটস গ্লোবালের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাহলে ইউনাইটেড স্টেটস গ্লোবালের প্রেসিডেন্টকে খালেদ মোশাররফ স্যার, কি ইউনাইটেড স্টেটস গ্লোবালের প্রেসিডেন্টকে খালেদ মোশাররফ স্যার। উনি কোন পদবি, ওনার পোস্ট কি বা পদবি কি? ওনার পোস্ট হচ্ছে প্রেসিডেন্ট। উনি কোথা থেকে আমাদেরকে লিড দিচ্ছেন বা ইউনাইটেড স্টেটস গ্লোবালকে পরিচালনা করছেন? কানাডা থেকে। তিনটা কোশ্চেন কিন্তু এখানে আপনার সামনে আমি তুলে দিলাম। দেন ইউনাইটেড স্টেটস গ্লোবালের আমি বলবো যে আরেকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্সন, বিশেষ করে আমি এভাবে বলবো, ইউনাইটেড যিনি না হলে আমি ইউনাইটেড স্টেটস গ্লোবালের সাথে হয়তোবা অ্যাড হওয়া হতো না, ওই পার্সন, ওই ব্যক্তি আমাদের ইউনাইটেড স্টেটস গ্লোবালের ভাইস প্রেসিডেন্ট জনাব ইঞ্জিনিয়ার নাজিমুদ্দিন জুয়েল স্যার। তাহলে ইউনাইটেড স্টেটস গ্লোবালের ভাইস প্রেসিডেন্টকে জনাব ইঞ্জিনিয়ার নাজিমুদ্দিন জুয়েল স্যার। আবার এইভাবে কোশ্চেন ঘুরে আসতে পারে, ইঞ্জিনিয়ার নাজিমুদ্দিন জুয়েল স্যার ইউনাইটেড স্টেটস গ্লোবালের কোন পোস্ট ক্যারি করে? ভাইস প্রেসিডেন্ট পোস্ট ক্যারি করে। উনি কোথা থেকে আমাদের সাথে সর্বদা আমাদেরকে গাইড করছেন, ইউনাইটেড স্টেটস গ্লোবালকে পরিচালনা করছেন? ফ্রান্স থেকে। তাহলে চমৎকার কম্বিনেশন আমাদের। প্রেসিডেন্ট স্যার কোথা থেকে আমাদেরকে গাইড করছেন, ইউনাইটেড স্টেটস গ্লোবালকে পরিচালনা করছেন? কানাডা থেকে। ভাইস প্রেসিডেন্ট স্যার কোথা থেকে ইউনাইটেড স্টেটস গ্লোবালকে পরিচালনা করছেন? ফ্রান্স থেকে। তার মানে আমরা একটা জিনিস যদি বন্ধুরা, এখানে আপনাদের জন্য আমি মেসেজটা দিয়ে রাখছি, একটা জিনিস যদি আমরা ফলো করি, যে যেখান থেকেই আপনি এই ইউনাইটেড স্টেটস গ্লোবালের সাথে কানেক্ট হয়েছেন না কেন, নো প্রবলেম, আপনাকে যারা পরিচালনা করছে তারা ওয়ার্ল্ডের ওয়ার্ল্ড কান্ট্রির যেসব দেশগুলো আছে, ফার্স্ট কান্ট্রি যেগুলো আছে, ওগুলোর থেকে বসে আমাদেরকে সর্বদা গাইড করছেন। আই মিন নেক্সটে আপনারও ডেস্টিনেশনটা এদিকে যাওয়ার সম্ভাবনা আছে। যেমন আমরা শুরু করেছি, আমরা এখানে যে আমাদের লাস্ট ট্যুরে আমাদের সাথে গোলাম মাওলা স্যার ছিলেন, দিদার স্যার ছিলেন, নুর ইসলাম স্যার ছিলেন, আমাদের আরো বেশ কয়েকজন বন্ধুরা ছিলেন, আমাদের সোহেল রানা ভাই ছিলেন, আমাদের কৃষিবিদ শাকত হোসেন, মনির স্যার, ওনারা তো অলরেডি মালয়েশিয়ায় স্টে করছেন। এই যে আমরা যে যেখান থেকে আসছি না কেন, বাট আমাকে পর্যায়ক্রমে ধাবিত করতেছে কিন্তু উন্নতির দিকে, অনেক উপরের দিকে। তা আমরা এই মুহূর্তে যেই কাজটা করতে পারি, আমাদের ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট স্যারের জন্য সবাই একটা হার্ড ডিসিশন শেয়ার করতে পারি। ওনাদের সুদক্ষ পরিচালনা, সুচিন্তা থেকে ইউনাইটেড স্টেটস গ্লোবালের আবিষ্কার, ইভেন ইউনাইটেড স্টেটস গ্লোবালের মাধ্যমে আমরা অসংখ্য ব্যক্তির আজকে লাইফ টার্নিং পয়েন্ট খুঁজে আমরা কি করছি, পেয়ে গেছি। আমরা এখন ওই অনুযায়ী নিজেদেরকে পরিচালনা করছি। যেমন বিমান আকাশে তার নির্দিষ্ট রুটে চলে, আমরাও আমাদের চলাফেরাটাকে একটা নির্দিষ্ট রুটে নিয়ে আসতেছি, একটা নির্দিষ্ট লেভেলে নিয়ে আসতেছি ইউনাইটেড স্টেটস গ্লোবালের মাধ্যমে। জি জি বন্ধুরা, যারা নোট করছেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি ডেফিনেটলি বিশ্বাস করি এই নোট আপনার জন্য যথেষ্ট ভূমিকা পালন করবে আপনি ভালো রেজাল্ট করার ক্ষেত্রে। দেন বন্ধুরা, ইউনাইটেড স্টেটস গ্লোবালের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট স্যারের পর আলহামদুলিল্লাহ এই গ্রুপটাকে যৌথ সমন্বয়ে যে সকল স্যাররা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমি বলবো যে সকল টিমগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তারা চমৎকার কিছু ব্যক্তিদের সাথে আমি এই মুহূর্তে আপনাদের সাথে পরিচয় করাবো।
ওনারা হচ্ছেন প্রত্যেকটা টিমের টিম কোঅর্ডিনেটর। মানে এখন আমি যাদেরকে আপনাদের সাথে পরিচয় করাবো, ওনারা কি, ওনারা হচ্ছেন প্রত্যেকটা টিমের টিম কোঅর্ডিনেটর। মানে এই টিমের জন্মটা হয়েছে এই ব্যক্তির হাত ধরে, এই সম্মানিত ব্যক্তির হাত ধরে। তা আপনার এখানে একটা কোশ্চেন আপনার জন্য থাকবে, সেটা হচ্ছে আপনার টিমের টিম কোঅর্ডিনেটরের নাম কি? নোট করে ফেলতে পারেন। আপনার টিমের টিম কোঅর্ডিনেটর স্যারের নাম কি? তার মানে আপনি যদি নাও জানেন, এখন আমি সকল টিমের ইউনাইটেড স্টেটস গ্লোবালের যে কটা টিম আছে সবগুলো টিমের টিম কোঅর্ডিনেটর স্যারের সাথে আপনাদেরকে পরিচয় করাবো। আপনি চট করে আপনার টিমের টিম কোঅর্ডিনেটর স্যারের নামটা কি করে ফেলবেন, লিখে ফেলবেন, মুখস্থ করে ফেলবেন। একজন তো, বেশি না। মানে আপনার টিমের টিম কোঅর্ডিনেটর কি? একজন। তাহলে এটা একবারে ইজিলি আপনি কি করতে পারবেন, মুখস্থ করতে পারবেন। তাহলে এখানে আমাদের প্রথমেই যিনি রয়েছেন, যিনি আপনাদের সাথে শুভেচ্ছা বক্তব্য শেয়ার করেছেন, বিনিময় করেছেন, মোহাম্মদ দিদারুল আলম স্যার, যিনি সুপ্রিম টিমকে জন্মলগ্ন থেকে লিড দিয়ে আসতেছেন, পরিচালনা করছেন। তাহলে সুপ্রিম টিমে যারা আছেন আপনারা লিখে ফেলেন যে আপনার টিমের টিম কোঅর্ডিনেটর স্যারের নাম হচ্ছে মোহাম্মদ দিদারুল আলম। দেন আমাদের চমৎকার আরেকজন ব্যক্তিত্ব, আমি বলবো যে একজন লিজেন্ড পার্সন, জনাব কৃষিবিদ সাখাওয়াত হোসেন স্যার, যিনি এই মুহূর্তে মালয়েশিয়ায় অবস্থান করছেন। উনি প্যাশনেট টিমকে সার্বিকভাবে পরিচালনা করছেন। ইভেন প্যাশনেট টিমের জন্মলগ্ন থেকে ওনার হাত ধরেই পরিচালিত হচ্ছে। যারা প্যাশনেট টিমের আছেন আপনি লিখে ফেলেন আপনার টিমের টিম কোঅর্ডিনেটর স্যারের নাম। দেন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টিম, মাস্টারমাইন্ড টিম। মাস্টারমাইন্ড টিমকে সার্বিকভাবে লিড দিয়ে যাচ্ছেন আমাদের এমডি নুর ইসলাম স্যার। যারা মাস্টারমাইন্ড টিমের আছেন আপনার টিমের টিম কোঅর্ডিনেটর স্যারের নাম হচ্ছে এমডি নুর ইসলাম। দেন আমাদের অ্যাকশন টিম, ড্যাশিং টিম যেটাকে আমি প্রায় বলি, ইভেন অনেক কর্মঠ টিম, আমাদের অ্যাকশন টিম। অ্যাকশন টিমকে সার্বিকভাবে পরিচালনা করছেন আমাদের গোলাম মাওলা স্যার। দেন আমাদের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টিম হচ্ছে রয়্যাল টিম। রয়্যাল টিমের রয়্যাল টিমকে সার্বিকভাবে পরিচালনা করছেন হাফেজ শাকত হোসেন মামুন স্যার। এখন আমি বলে যাব, আপনারা যেই টিমের ওই টিমটাকে আপনারা কি করবেন, আপনার কোঅর্ডিনেটর স্যারের নামটা আপনি লিখে ফেলবেন, মুখস্থ করে ফেলবেন। আর ডেফিনেটলি আমি বিশ্বাস করি সবাই কোঅর্ডিনেটর স্যারকে চিনেন। না চিনলে যে অনেক সময় প্রশ্ন আসলে আমরা হতভম্ব হয়ে যাই আসলেই কি, তখন আপনি এর যেন উত্তরটা কোনোভাবে আপনার ভুল না হয়, রাইট অ্যান্সার যেন আপনি করতে পারেন, সেজন্য আমি আপনাদের সাথে একটু ইন্ট্রোডিউস করাচ্ছি। তাহলে রয়্যাল টিমকে গাইড করে যাচ্ছেন হাফেজ শাকওয়াত হোসেন মামুন স্যার। আমরা সবাই একটু দোয়াতে রাখবো। মামুন স্যারের আম্মা হঠাৎ করে বিকালবেলা একটু অসুস্থ হয়ে গেছেন, এই মুহূর্তে হাসপাতালে আছেন। আল্লাহ যেন ওনার মাকে দ্রুত সুস্থ সবল করে আমাদের মাঝে, আবার আমাদের পরিবারের মাঝে রিটার্ন করে দেন। আমিন। আমিন। জি জি বন্ধুরা, নেক্সট আমি নিজে আব্দুল খালেক মীর, ম্যাসিভ টিমের একজন, আমি কি বলবো, নিজের ক্ষেত্রে তার খুব বেশি কিছু বলা যায় না, শুধু একজন কর্মী হিসেবে আপনাদের সহযোগিতায়, ম্যাসিভ টিমের সহযোগিতায় আছি। দেন আছে আমাদের মাঝে লায়ন টিম। লায়ন টিমকে সার্বিকভাবে গাইড করে যাচ্ছেন আমাদের শওকত হোসেন স্যার। রয়েছে আমাদের মাঝে প্যারাডাইস টিম। প্যারাডাইস টিমের মনিরুজ্জামান ভাই, এই মুহূর্তে উনিও মালয়েশিয়ায় অবস্থান করছেন। এক কথায় যদি আপনাদের বলি, আমাদের কৃষিবিদ শাখাওয়াত হোসেন স্যার এবং মনিরুজ্জামান স্যার আমাদেরকে আমাদের লাস্ট ট্যুরে যথেষ্ট হেল্প করেছেন। ইভেন ওনারা বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় অবস্থান করছেন একটাই কারণে, সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস গ্লোবাল। তাহলে বুঝেন জীবন মানটা কতটা আপডেট করছে ইউনাইটেড স্টেটস গ্লোবাল এক একজনের ক্ষেত্রে। সেম আপনার ক্ষেত্রে হবে, শুধু আপনি কন্টিনিউ আপনার মেন্টর যেভাবে বলে নিজেকে ওইভাবে ইউনাইটেড স্টেটস গ্লোবালের সাথে অ্যাড রাখতে হবে। দেন বন্ধুরা রয়েছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি টিম, যেই টিমকে সার্বিকভাবে সহযোগিতা করছেন আমাদের জাভেদ হোসেন স্বাধীন স্যার। দেন আমাদের রয়েছে ট্রাস্ট টিম। আমাদের ট্রাস্ট টিমকে সার্বিকভাবে পরিচালনা করছেন মুকসুদ আহমেদ স্যার। আমাদের রয়েছে ড্রিমার টিম, যে টিমকে সার্বিকভাবে পরিচালনা করছেন মোশাররফ হোসেন স্যার। আর ফাইনালি আমাদের রয়েছে পায়োনিয়ার টিম। পায়োনিয়ার টিমকে সার্বিকভাবে পরিচালনা করছেন আমাদের প্রীতম দেবনাথ স্যার। চমৎকার এই স্যারদের জন্য আমরা সবাই, আমাদের কোঅর্ডিনেটর স্যারদের জন্য সবাই একটা হার্ট রিঅ্যাকশন শেয়ার করি। ইভেন আরেকটা জিনিস আপনি যদি খেয়াল করেন, প্রত্যেকটা টিমের নামগুলো কতটা ডেসপারেট। প্রত্যেকটা টিমের, মানে আপনি যদি দেখেন ইন্ডিভিজুয়ালি টিমের নামগুলো নিয়ে আপনি একটু চিন্তা করেন, দেখবেন যে খুব সিরিয়াস, খুব সূক্ষ্ম পরিকল্পনা, সূক্ষ্ম সুচিন্তিত ভাবে চিন্তা করে এক একটা টিমের নামকে আইডেন্টিফাই করা হয়েছে, সিলেক্ট করা হয়েছে। ইয়েস বন্ধুরা, আপনার জন্য এরকম একটা নাম অপেক্ষা করছে, যে টিমকে
আপনি গাইড করবেন, আপনি পরিচালনা করবেন, ওই টিমের কোঅর্ডিনেটর আপনি হবেন। জাস্ট আপনাকে প্রসেসে কি করতে হবে, থাকতে হবে অলওয়েজ। তা আমাদের সকল কোঅর্ডিনেটর স্যারদের প্রতি আমি হার্ডজেশন শেয়ার করে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী আলোচনায়। এরই মধ্যে আমি ডেফিনেটলি নিশ্চিত আপনাদের অনেকগুলো বিষয় অলরেডি নোট করা হয়েছে। ফাইনালি যে কোশ্চেনটা সেটা হচ্ছে আপনার টিমের টিম কোঅর্ডিনেটর স্যারের নাম কি। তাহলে যেই টিমে আছেন সেই টিমের ব্যক্তির সেই টিমের কোঅর্ডিনেটর স্যারকে অলরেডি আপনারা চিনে ফেলেছেন। এর পরেও যদি কেউ অলরেডি যদি যারা মিসিং আছে তাদেরকে আপনারা সহযোগিতা করে আপনার টিম কোঅর্ডিনেটর স্যারকে আপনার টিমের মেম্বারদের সাথে কি করবেন, পরিচিত করে দিবেন, তাদের নামটাকে কি কনফার্ম করে দিবেন। কারণ চেইন অফ কমান্ডে যখন আমরা থাকবো ডেফিনেটলি তখন আমাদের সামনে আগাতে কি হবে, সুবিধা হবে। টিম কোঅর্ডিনেটর স্যারদের পাশাপাশি আমি আপনাদের সাথে চমৎকার একটি এজেন্ডা, একটা সূচি শেয়ার করছি। সেটা হচ্ছে আমাদের ইউনাইটেড স্টেটস গ্লোবালের দৈনিক রুটিন। চমৎকার একটা রুটিন অলরেডি আপনাদের হাতে আছে, যেটা শুরু হয় সকাল 7টা থেকে রাত্র 11টা 30-এর মধ্যে কি হয়ে যায়, কমপ্লিট করতে পারি আমরা এই রুটিনটা। এই রুটিনটা যদি আপনি ফলো করেন ডেফিনেটলি ডেফিনেটলি আপনার অনেক উন্নতি হবে। আমাদের এখানে যারা এই রুটিনটা ফুল এন্ড ফাইনালি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করছেন তাদের অলরেডি অনেক পরিবর্তন হয়েছে। সো আপনিও আপনাকে সেম পরিবর্তনের জায়গায় কি করতে পারবেন, কনফার্ম করতে পারবেন এই রুটিনটা ফলো করার মধ্য দিয়ে। এতক্ষণ আমি আপনাদের সাথে শেয়ার করলাম ইউনাইটেড স্টেটস, অ্যাবাউট ইউনাইটেড স্টেটস গ্লোবাল। এর মধ্য দিয়ে আপনারা ইউনাইটেড স্টেটস গ্লোবালের বিষয়ে কিছু ধারণা পেলেন। বাকি ইউনাইটেড স্টেটস গ্লোবালের অনেক মেসেজ আছে, বাকিগুলো ইনশাল্লাহ আপনারা পর্যায়ক্রমে ইউনাইটেড স্টেটস গ্লোবালের প্রেসিডেন্ট স্যার যেসব ক্লাসগুলো নিয়ে থাকেন, ভাইস প্রেসিডেন্ট স্যার যেসব ক্লাসগুলো নিয়ে থাকেন, এগুলোতে যখন আপনারা অংশগ্রহণ করবেন আগে হচ্ছে ওই ক্লাসগুলোতে অংশগ্রহণ করার ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি, আমি বলবো যে পদবি আপনারা অর্জন করবেন। দেন ক্লাসগুলোতে যখন আপনারা অংশগ্রহণ করবেন অবশ্যই আপনি আরো অনেক মেসেজ পেয়ে যাবেন। যতটুকু দেখলেন এতটুকুর মধ্যে ইউনাইটেড স্টেটস গ্লোবাল না, ইউনাইটেড স্টেটস গ্লোবাল হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। আপনার চিন্তার বাইরে, আপনি যাই চিন্তা করতেছেন তার থেকে অনেক 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 গুণ বড়। শুধু আপনি ইউনাইটেড স্টেটস গ্লোবালের সাথে কন্টিনিউ করার মধ্যে দিয়ে বাকি বিষয়গুলো আপনি পর্যায়ক্রমে অবহিত হবেন। এই মুহূর্তে আমি চলে যাব আপনাদের সাথে অ্যাবাউট জিপু। অ্যাবাউট জিপু বিষয়ে আমি আপনাদের সাথে শেয়ারিং এ যাব। এখানেও কিছু কোশ্চেন আপনাদের জন্য থাকবে, একটু চট করে কি করে ফেলবেন, নোট করে ফেলবেন। অ্যাবাউট জিপুর মধ্যে অবশ্যই আপনারা যখন প্ল্যান শো দেখেছেন, বিজনেস প্রেজেন্টেশনটা দেখেছেন, তখন কিছু মেসেজ পেয়েছেন। এগুলো আমরা ঘুরে ফিরে আবার আপনাদের সাথে শেয়ার করব। শেয়ারের মধ্যে দিয়ে কি হবে, আপনাদের আরো ভালোভাবে মেসেজটা মাথায় আসবে। কারণ এই বিষয়গুলোর উপরে যত আপনি বেশি অভিজ্ঞ হবেন তত আপনার বিজনেসটা ইজি হবে। তাহলে জিপু জিপু একটি আহ আপনার চাইনিজ ওয়ার্ড। আর এই জিপুর যদি আপনার ডেফিনেশনে আমরা আসি তাহলে হচ্ছে অ্যান অ্যাবান্ডেন্ট লাইফ। কি বন্ধুরা, অ্যান্ড অ্যাবান্ডেন্ট লাইফ, প্রাচুর্যময় জীবন। যদি আমরা বাংলায় এটার ব্যাখ্যা করি তাহলে শব্দটা হচ্ছে কি, প্রাচুর্যময় জীবন। এখানে যারা আছেন ডেফিনেটলি আমি বিশ্বাস করি সবাই অলরেডি এই জায়গাটা কনফার্ম করে ফেলেছেন, মেম্বারশিপটা না নিশ্চিত করে ফেলেছেন। যদি কোনো ব্যক্তি এখানে থেকে থাকেন, হয়তো এরকম হতে পারে যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, আপনি একবারে মানে খুব তড়িঘড়ি এসেই জার্নি টু সাকসেসের দরজাটা আপনার জন্য ওপেন হয়ে গেছে, তাহলে যেটা করবেন ডেফিনেটলি ক্লাস শেষেই আগে আপনার মেম্বারশিপটা কি করবেন, কনফার্ম করবেন। শুধু মেম্বারশিপটা না, যে কোনো প্যাকেজ কনফার্ম করে আপনি আপনার মেম্বারশিপটা ডান করবেন। এটার গুরুত্ব অনেক বেশি। সময় থাকলে আমি আপনাদের সাথে আরো ব্যাখ্যায় যেতাম, সময় না থাকাতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর যখনই আপনার মেম্বারশিপটা ডান করবেন তখন এইরকম আপনার একটি ওয়েবসাইট ডেভেলপ হবে। এই ওয়েবসাইট থেকে আপনারা যথাক্রমে 3টা ধাপে নিজেদেরকে সামনের দিকে গ্রো করতে পারবেন। বি অ্যান অ্যাফিলিয়েট, স্টার্টারে প্রোডাক্ট কাস্টমার, দেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি অ্যাক্সেস, ফ্রি ট্রায়াল। এই 3টা ওয়েতে আপনাকে কি করতে পারবেন, উন্নীত করতে পারবেন। এই এই সিস্টেমটাকে ফলো করে ইনশাল্লাহ আপনার ব্যবসাটা কি হবে, সামনের দিকে গ্রো করবে। আর জিপু যেখান থেকে আপনার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে
এখানে একটা কোশ্চেন আপনাদের জন্য, যে জিপু কোন দেশ থেকে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন? জানেন আপনারা? কে কে জানেন? একটু চ্যাটিং অপশনটা ইউজ করেন তো। কে কে জানেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, একজন একবারে ইয়াও উল্লেখ করে দিচ্ছে, ইউএস। এই যে কেন ওনাদের মাধ্যমে আপনার কোশ্চেনটা, অ্যান্সারটা নিলাম, তার মানে অলরেডি যারা এর আগের ক্লাসগুলোতে জয়েন করেছে তাদের এটা মুখস্থ হয়ে গেছে। আবার এটা অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যায় কখন জানেন? অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যায় যখন বিজনেস প্রেজেন্টেশনটা মনোযোগ সহকারে দেখে তখন। জিপু কোথা থেকে? আমেরিকা থেকে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন। তার মানে পৃথিবীকে যারা লিডিং দিচ্ছে তাদের মধ্যে উল্লেখযোগ্য যে দেশটা সেটা হচ্ছে আমেরিকা। আর এই আমেরিকার প্রতিষ্ঠানে আমি আপনি কি করছি? নিজেদেরকে সম্পৃক্ত করেছি। আই মিন, এক কথা যদি বলি, অলরেডি আপনি লিডিং প্রতিষ্ঠানে আছেন। জিপুর চমৎকার একটি স্লোগান রয়েছে, ট্রাভেল লাইফস্টাইল অ্যাডভেঞ্চার। কি? জিপুর চমৎকার একটি স্লোগান রয়েছে, ট্রাভেল লাইফস্টাইল অ্যাডভেঞ্চার। ট্রাভেল লাইফস্টাইল অ্যাডভেঞ্চার কয়েকবার বললাম কারণ হচ্ছে এটা আপনি নোট করার জন্য, যে জিপুর স্লোগান কি? ট্রাভেল লাইফস্টাইল অ্যাডভেঞ্চার। জিপু, যেমন আমরা বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানের নাম লেখার ক্ষেত্রে লাইক দ্যাট, ধরেন আমার একটি প্রতিষ্ঠান মেসাস ম্যাসিভ এন্টারপ্রাইজ এরকম, বা আরো যে কোনো কোম্পানির ক্ষেত্রে আমরা আপনার শেষে গিয়ে কি করি? লিমিটেড ইউজ করি। লাইক দ্যাট জিপুর ফুল নেমটা যদি আপনি নেন, জিপুর ট্রাভেল এলএলসি। কি? আমেরিকা যেভাবে লিখতে হয় সেটা কিভাবে? জিপুর ট্রাভেল এলএলসি। হেডকোয়ার্টারটা কোথায়? ইন আইদাহো। হেডকোয়ার্টারটা কোথায়? জিপুর হেডকোয়ার্টার কোথায়? আইদাহো। আর এক্সিকিউটিভ অফিস ইন উথা। মানে আমেরিকার দুইটা প্রদেশে আমাদের দুইটা মূল অফিস, একটা হচ্ছে আইদাহো আর একটা হচ্ছে উথা। তাহলে আপনি শর্টলি প্রথমে নোট করে ফেলেন, জিপুর স্লোগান কি? ট্রাভেল লাইফস্টাইল অ্যাডভেঞ্চার। জিপুর ফুল কোম্পানির নাম কি? জিপুর ট্রাভেল এলএলসি। জিপুর হেডকোয়ার্টার কোথায়? আইদাহো। এক্সিকিউটিভ অফিস কোথায়? উথা। বানানটা যদি এই যে এখানে যেভাবে স্ক্রিনে যেভাবে দেখছেন আপনি ঠিক এইভাবে বানানটা উঠে ফেলেন, সমস্যা নাই। প্রথম দুই একবার একটু আনইজি ফিল হতে পারে বানানে বা উচ্চারণে, এটা ঠিক হয়ে যাবে। বলতে বলতে আপনার কি হয়ে যাবে, যেহেতু আমেরিকার কোন প্রদেশের নাম কি আমরা কি সব জানি? না, জানি না। আমরা পরিচিত হচ্ছি। আমরা এখন জানতেছি কেন? যেহেতু আমরা এই কোম্পানিটাতে নিজেদেরকে কি করেছি? সম্পৃক্ত করেছি। দেন জিপু কখন থেকে তার যাত্রা শুরু করেছে? জিপু যাত্রা শুরু করেছে 2019 সালে। মানে জিপু বিজনেস শুরু করে কত সালে? কোশ্চেন। জিপু বিজনেস শুরু করে 2019 সালে। এইখানে আরেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, যে 2019 সালে শুরুর বছরে জিপু কত মিলিয়ন ডলার রেভিনিউ ক্রিয়েট করে? 7 মিলিয়ন ডলার বা 7 মিলিয়ন ডলার রেভিনিউ ক্রিয়েট করে। মানে এই এই অনেক সময় এরকম কোশ্চেন চলে আসে যে কত সালে, এটা তো স্বাভাবিক আসবেই। প্রথম বছরে, বা এভাবে হতে পারে, প্রথম বছরে কত মিলিয়ন ডলার রেভিনিউ ক্রিয়েট করে? 7 মিলিয়ন ডলার রেভিনিউ ক্রিয়েট করে প্রথম বছরে। এরপরে ধারাবাহিকভাবে 2020-এ 10 মিলিয়ন, 2021-এ 15 মিলিয়ন, 2022-এ 20 মিলিয়ন ডলার কি করে? রেভিনিউ ক্রিয়েট করে। যথাক্রমে কি? ঊর্ধ্বগতি শুরু। আবার এভাবে যদি কোশ্চেন হয় যে শুরু থেকে এখন পর্যন্ত জিপুর রেভিনিউ স্ট্যাটাস কি? ঊর্ধ্বগতি। কি? ঊর্ধ্বগতি মানে উচ্চমুখী। তাহলে এই এই কোশ্চেনটা আপনারা অলরেডি কনফার্ম হয়েছেন। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে কত সালে জিপু বিজনেস শুরু করে? 2019 সালে। প্রথম বছরে কত মিলিয়ন ডলার রেভিনিউ ক্রিয়েট করে? প্রথম বছরে 7 মিলিয়ন ডলার রেভিনিউ কি ক্রিয়েট করে। দেন আলহামদুলিল্লাহ, চমৎকার একটি ম্যানেজমেন্ট বোর্ড আমাদের রয়েছে। এই জায়গায় যারা ম্যানেজমেন্ট বোর্ডের দায়িত্ব পালন করছেন, এক একজনের ব্যাখ্যা অনেক বেশি, মানে ওনাদের যোগ্যতা অনেক বেশি। আর এটা তো জানেন যে যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি না হলে ওয়ার্ল্ড ওয়াইড এভাবে প্রতিষ্ঠানকে লিড দেওয়া যায় না। তো এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে দুইটা ব্যক্তি, তাদের বিষয়ে আমি আপনাদের সাথে আজকে একটু আলোচনা করব। তার মধ্যে প্রথমেই রয়েছে ব্র্যাড রয়েল, যিনি
ফাউন্ডার অ্যান্ড সিইও হিসেবে জিপুকে লিড দিচ্ছেন। দেন অপরজন হচ্ছেন ম্যাট গ্রেভ, যিনি চেয়ারম্যান হিসেবে জিপুকে লিড দিচ্ছেন। তা এছাড়াও চমৎকার ব্যক্তিরা রয়েছেন। সময়ে সময়ে ওনাদের সাথে আমাদের পরিচিতি আরো আরো বাড়বে। বিভিন্ন যখন কোম্পানি থেকে বিভিন্ন প্রোগ্রাম থ্রো করা হয় ওয়ার্ল্ড ওয়াইড, ওই প্রোগ্রামগুলো কখনোই আপনারা মিস করবেন না। তাহলে ওনাদেরকে সরাসরি দেখলেন, মানে ভার্চুয়ালি একবারে সরাসরি লাইভ প্রোগ্রামে ওনাদের সাথে অ্যাড হলেন, ওনাদের কথা শুনলেন, ওনাদের বিষয়ে আরো বেশি কি হবে, এক্সপিরিয়েন্স হবে। তো এর মধ্যে যিনি রয়েছেন ব্র্যাড বয়েল, অত্যন্ত দক্ষ গুরুত্বপূর্ণ একজন পার্সন, যার সাথে আজকেই মাত্র কোম্পানির ট্রাভেল ট্রিপ শেষ করে, ডায়মন্ড ট্রাভেল ট্রিপ শেষ করে ফিরলেন আমাদের বাংলাদেশের গর্ব আমাদের মাসুদ রানা স্যার, যিনি অ্যাডভাইজার হিসেবে জিপুতে আসছেন। ইভেন আমাদের ডায়মন্ড ডিরেক্টর জনাব কে এম ফরাজ স্যার অলরেডি রাতে আমাদের সাথে উনি মিটিং এ জয়েন করবেন। এই মুহূর্তে ফ্লাইং এ আছে, মানে বিমানে আছেন, ফ্লাই করছেন, আমেরিকা থেকে কানাডায় ফিরছেন। চমৎকার একটি ট্রিপ শেষ করে আপনারা যারা ওনারা যেসব প্রোগ্রামে এই ট্রিপের অনুভূতি শেয়ার করবেন, আপনারা এই প্রোগ্রামগুলো মিস করবেন না। আপনাদের অনেক কিছু জানার হবে ওই প্রোগ্রাম থেকে, অনুভূতি থেকে অনেক কিছু, অনেক মেসেজ পাবেন। ইভেন অনেকগুলো গুড নিউজ আসতেছে। যারা সিরিয়াস ভাবে নিজেদেরকে নিয়েছেন জিপুর সাথে, ডেফিনেটলি এখানে যারা আছেন আপনারাও অনেকেই সিরিয়াসলি নিয়ে নিবেন। আপনাদের জন্য ওনাদের অনুভূতি অনেক বেশি উৎসাহ যোগাবে, অনেক বেশি কর্মস্পৃহা বাড়াবে। জি, তাহলে ব্র্যাড বয়েল উনি আছেন ফাউন্ডার অ্যান্ড সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন, জিপুকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। যার রয়েছে আপনার, যিনি আরেকটা প্রতিষ্ঠানের ফাউন্ডার অফ ক্যাঙ্গারু ফাউন্ডেশন, যার নিজস্ব একটি কয়েন রয়েছে, যে প্রতিষ্ঠানের কি রয়েছে, নিজস্ব একটি কয়েন রয়েছে, যার নাম হচ্ছে কেরু কয়েন। কি কেরু কয়েন, যার অসামান্য দক্ষতা রয়েছে, যিনি সাবলীল ভাষায় বলতে পারেন, ইংলিশ এবং জাপানিজ ভাষা ইউজ করতে পারেন। মানে উনি সাবলীল ভাবে কোন ভাষায় কথা বলতে পারেন, ইংলিশ এবং জাপানিজ দুইটা ভাষায় খুব মানে সুস্পষ্ট ভাবে সাবলীল ভাষায় কথা বলতে পারেন। আমার মনে হচ্ছে কিছুদিনের মধ্যে আমরা দেখবো উনি বাংলাও বিভিন্ন ভাষা আমাদের সাথে এজ ইজিলি ইউজ করছেন, কারণ আমাদের বেশ কয়েকটা প্রোগ্রামে এসে উনি আসসালামু আলাইকুম, ইনশাআল্লাহ, মারহাবা, এগুলো অলরেডি কিন্তু আমাদের সাথে বলা শুরু করেছেন। তাই এই জায়গায় আমরা ভূমিকা রাখছি ওনাদেরকে দিয়ে, ফরেনারদেরকে দিয়ে বাংলা ভাষা বলানোর ক্ষেত্রে আমরা ভূমিকা রাখছি, যে ভাষার জন্য আমরা জানি অনেক রক্ত আমরা কি করেছি, ব্যয় করেছি। তো এই ওই মানে ওনার যেহেতু জাপানিজ এবং ইংলিশ যেহেতু ওনার ওইটা মাতৃভাষা, জাপানিজ ভাষা উনি সাবলীল ভাবে ইউজ করেন, বাংলা ভাষাটা আমরা চেষ্টা করতেছি ওনার অন্তরে গেঁথে দেওয়ার জন্য। এটা ভূমিকা আমরা রাখছি, আপনারাও এতে সহযোগী হতে পারেন। ওনার ইন্টারন্যাশনাল এক্সপেনশন এক্সপার্ট ইন ওভার 100 ডিফারেন্ট ইন্ডাস্ট্রিজ, মানে উনি শুধু তো এগুলো পরিচালনা করছেন না, আরো 10টা ভ্যারাইটিস প্রতিষ্ঠানের উপরে উনি কি এক্সপার্ট। কনসালটেড টু মেজর ডাইরেক্ট সেলস কোম্পানিজ এক্সপেনশন টু চায়না, চায়নার অনেক প্রতিষ্ঠানের মেজর ডিরেক্টর হিসেবে উনি কনসালটেন্ট দিয়ে আসতেছেন, মানে পরামর্শ দিয়ে আসতেছেন। মানে ওনার একটা মানে আপনার পরোক্ষ আবির্ভাব রয়েছে চায়নাতে, যেহেতু এতগুলো প্রতিষ্ঠানকে উনি কি দিচ্ছেন, পরামর্শ দিয়ে আসতেছেন। MBA ইন ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ফ্রম কলম্বিয়া ইউনিভার্সিটি, যেসব ইউনিভার্সিটিতে মানে আমাদের অনেকের ড্রিম, অনেকের স্বপ্ন এইরকম ইউনিভার্সিটি, আমাদের অনেকের স্বপ্ন যে এরকম ইউনিভার্সিটি আগে একবার চোখে দেখা। যেমন লাস্ট টাইম আমরা মালয়েশিয়ায় গিয়ে আমরা আমাদের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে যখন আমরা গেলাম, আমি দেখলাম আমাদের পুরো টিমের মধ্যে একটা আলাদা ইমেজ কাজ করতেছে, একটা অনুভূতি কাজ করেছে। এত বড় শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কি করতে পারছি, দেখতে পারছি, ভ্রমণে আসছি। ইভেন ওইখানে আপনার আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে, লাইব্রেরিটাতে কত লক্ষ বই, 20 লাখ 20 লাখ 20 লাখ বই, 20 লাখ। একটা শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরিতে 20 লক্ষ বই। ক্যান ইউ ইমাজিন? ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানগুলো এত এগিয়ে, আমরা কিন্তু এইটা ড্রিম দেখছি। হয়তোবা আমাদের সুযোগ হয় নাই, আমি পার্সোনালি চেষ্টা করতেছি যদি কোনো ডিগ্রি এখান থেকে আমরা নিয়ে নিতে পারি, ঠিক আছে, এটা আমার পার্সোনালি এখন আপনার তৈরি হয়েছে, ইচ্ছা তৈরি হয়েছে। কিন্তু আমাদের জেনারেশন, পরবর্তী জেনারেশন, আমাদের যাদের ছোট ভাই বোন আছে বা যাদের ছেলে মেয়েরা ছোট, তাদেরকে তো আমরা এইসব প্রতিষ্ঠানে ডেফিনেটলি
এনি হাউ কনফার্ম করবই ইনশাআল্লাহ। কারণ আমরা যখন এই যে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে ভ্রমণ করেছি, আমাদের মাওলা স্যার তো একবারে এখন মানে পারে না এই মুহূর্তে বাচ্চাদেরকে নিয়ে এখানে জোর করে দিয়ে আসে, তো থাক তোরা এখানে থাক, পড়ালেখা পরে শুরু করিস, মানে এরকম একটা অবস্থা। যখন আপনি এগুলো ভ্রমণ করবেন আর সুযোগ করে দিবে আপনাদেরকে ইউনাইটেড স্টেটস গ্লোবাল এমবিএ। চলে আসি আবার, আমরা ফিরে আসি আমাদের ব্যাট বয়েলের আলোচনায়। এমবিএ ইন টেকনোলজি মার্কেটিং ফ্রম বয়েস স্ট্র্যাটেজি ইউনিভার্সিটি। তাহলে আমরা যে বিষয়গুলো দেখছি, একটা ব্যক্তি এরকম একটি প্রতিষ্ঠানকে যখন লিড দিচ্ছে, তখন ওনারা শুধু এক জায়গা থেকে নিজেদেরকে দক্ষতা সম্পূর্ণ করে নাই, অসংখ্য জায়গায় অসংখ্য প্লেস থেকে ওনারা কি করেছেন, নিজেদেরকে দক্ষ করেছেন। আরো রয়েছেন এক্সিকিউটিভ প্রোগ্রাম সার্টিফিকেট ফ্রম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি ইন ব্লকচেন টেকনোলজিস অ্যান্ড ক্রিপ্টোকারেন্সি। যে ক্রিপ্টোকারেন্সি নিয়ে গতকালকে একজন আমাকে মেসেজ দিয়েছে যে আপনাদের কি ক্রিপ্টোকারেন্সি আছে? শুধু আছে না ভাই, এক্সপার্ট উনি। তবে হ্যাঁ, সময়ের সাথে ইউনাইটেড স্টেটস গ্লোবাল এগুলোকে নিয়ে কি করবে, কাজ করবে। তাহলে আমরা ব্যাট বয়েল সম্পর্কে জানলাম, আর যেখান থেকে আমাদের মূল কার্যক্রম পরিচালিত হচ্ছে সিলভারস্টোন প্লাজা। আমাদের ব্যাট বয়েলের পাশাপাশি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকজন পার্সন হচ্ছেন আমাদের চেয়ারম্যান ম্যাট গ্রেভ। আর এই ম্যাট গ্রেভের ইতিহাস আমরা একটু তো জানতেই হবে, কারণ কি, কারণ হচ্ছে উনি আমাদের প্রতিষ্ঠানের কি চেয়ারম্যান। ম্যাট গ্রেভের ইতিহাসের আগে একটু আমি ক্যান গ্রেভ বিষয়ে আপনাদেরকে অবহিত করব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ম্যাট গ্রেভ কতটা গুরুত্বপূর্ণ পার্সন আমাদের জন্য। ক্যান গ্রেভ over 5 million in sales with over 60 locations, second largest private automobile group in the United States, ninth largest overall. আপনারা যদি মেসেজটা বুঝে থাকেন যে দ্বিতীয় সবচেয়ে বড় কোম্পানি আমেরিকার মধ্যে, যারা 60টিরও বেশি লোকেশনে কি করছে, ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। $5 billion, নট মিলিয়ন, $billion সেল ওভারঅল তারা করে আসতেছে। আর এই ক্যান গ্রেভের জন্মলগ্ন কত, 1932, 1932 সাল। কত সালে শুরু করে, 1932, 1932 সাল। এইটা কে শুরু করেছেন, আমাদের ম্যাট গ্রেভের দাদা। আমি সংক্ষেপে যদি আপনাদের সাথে শেয়ার করি, ম্যাট গ্রেভের দাদা শুরু করেছেন। তার মানে কেন ম্যাট গ্রেভের দাদার কথা বললাম, ম্যাট গ্রেভ পার্টনার ক্যান গ্রেভ এক্সিকিউটিভ ডাইরেক্টর চেয়ারম্যান এট জিপু, থার্ড জেনারেশন ওনার এট ক্যান গ্রেভ। মানে ওনার দাদা শুরু করেছেন, ওনার বাবা পরিচালনা করেছেন, বর্তমানে ম্যাট গ্রেভ নিজে পরিচালনা করছেন। তাহলে অন্তত আপনাদের একটা মেসেজ আমি বোঝাতে পেরেছি, কোন পরিবার থেকে ম্যাট গ্রেভ নিজে উঠে এসেছেন, কোন পরিবারে বড় হয়েছেন, কোন পরিবারে নিজেকে বিল্ড আপ করেছেন, যার থার্ড জেনারেশন ওনার। তার মানে থার্ড জেনারেশন ওনার মানে কি, থার্ড জেনারেশন বিলিয়নিয়ারশিপ মেনটেন করে আসছে, নট মিলিয়নিয়ার। কেউ মিলিয়নিয়ার বুঝেন না, মানে লাখ কোটি তো এটা তো মানে এজ ইউজুয়াল, মিলিয়নিয়ারও না, বিলিয়নিয়ারশিপ মেনটেন করে আসছেন। ওই রকম একজন ব্যক্তিত্ব আমাদের জিপুতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, যাদের সাকসেস রেশিওটা দেখবেন। আমাদের এখানে অনেক ক্ষেত্রেই দেখা যায়, বাবা যদি কোনো রকম একটু টাকা পয়সার মালিক হয়, ছেলে আইসা একবারে শেষ, বা দাদা মালিক ছিল, বাবা আবার একবারে শেষ করে ফেলছে, ছেলে হয়তো বা আবার আইসা কোনো রকম মানে হাল ধরেছে। কিন্তু ওনারা জেনারেশন টু জেনারেশন পর্যায়ক্রমে কি বিলিয়নিয়ারশিপ মেনটেন করে আসছে। ওই রকম ব্যক্তিরা যাদের ধারাবাহিকতা দেখলে, মানে ধারাবাহিকতা হচ্ছে সফলতা, ধারাবাহিক রেশু কি সফলতা, ওই রকম ব্যক্তিরা আমাদের জিপুকে পরিচালনা করছে। তার মানে আপনি আমি চাইলে শুধু জিপুকে আঁকলে, মানে জিপুকে ধরে রেখেই আমাদেরকে অনেক উঁচু স্থানে কি করতে পারি, নিয়ে যেতে পারি। ক্যান গ্রেভ ওয়ার্ল্ড ওয়াইড অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত শক্তিশালী 28টা ব্র্যান্ডের ডিলারশিপ মেনটেন করছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যদি এখানে এই যে ব্র্যান্ড গুলো আমি একটু জাস্ট এখানে দেখছেন আপনারা ইয়াতে, মানে পুরো পৃথিবীব্যাপী আপনার গুরুত্বপূর্ণ যেসব ব্র্যান্ড,
এইরকম 28টা ব্র্যান্ডের ডিলারশিপ মেনটেন করছে কে? ক্যানগ্রেপ। আর এই ক্যানগ্রেপের এক্সিকিউটিভ ডিরেক্টর জিপু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক মানে সফল ব্যক্তি যখন ধারাবাহিক সফল জেনারেশন টু জেনারেশন সাকসেস পারসন যখন আমরা ওনাদের প্রতিষ্ঠানে আছি, তার মানে আমরা চাইলে আমাদেরকে কি করতে পারি? অনেক উপরে নিয়ে যেতে পারি। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে কি জানেন? যেমন বাংলাদেশে সলিমুল্লাহ, কলিমুল্লাহ, রহিমুল্লাহ, যেহেতু আমরা সবাই বাংলা ভাষাভাষী এজন্য উল্লেখ করছি, এক্স ওয়াই জেড যে কোনো ব্যক্তি চাইলে একটা প্রতিষ্ঠান কি করতে পারে? ওন করতে পারে। কিছু মানুষ সেখানে কি করে? সম্পৃক্ত হয়, 2 দিন পরে আবার একবারে হই হুল্লোড় একটা অবস্থা, শেষ শেষ শেষ। কিন্তু ওনাদের জেনারেশন টু জেনারেশন যেহেতু বিলিয়নিয়ারশিপ মেনটেন করে আসছে, তার মানে ওনারা সাকসেসফুল পার্সন। আর সাকসেসফুল পার্সনের সাথে যখন আপনি থাকবেন, ওই যে একটা কথা আছে না, যখন আপনি 5 জন ধনী ব্যক্তির সাথে উঠা বসা করবেন, আলটিমেটলি 2 দিন পরে আপনি নিজে কি হয়ে যাবেন? ধনী ব্যক্তিতে রূপান্তরিত হবেন। সেম সেম মেসেজ হচ্ছে আপনাদের জন্য। তো ওনাদের জন্য আমরা একটা হার্ড রিলেশন শেয়ার করি। চমৎকার ব্যক্তিরা, ব্যক্তিদের পরিচালনায় পরিচালিত প্রতিষ্ঠানে আমরা কি করছি? নিজেদেরকে, নিজেদের লাইফকে সুনিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি। জিপুর রয়েছে চমৎকার লাইফস্টাইল ট্রেন্ড, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জিপুর ট্রাভেল এন্ড ট্যুরিজম, জিপু হেলথ যেখানে হেলদি লাইফস্টাইল প্রোডাক্ট, জিপু একাডেমি যেখানে আপনার পার্সোনাল এন্ড ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য আপনি কি করতে পারবেন? আপনি এডুকেশনালি সাপোর্ট গুলো নিতে পারবেন, একাডেমিক সাপোর্ট গুলো নিতে পারবেন। জিপু ট্রেন্ড গুলোর মধ্যে জিপু ট্রাভেল এন্ড ট্যুরিজম। আর ট্রাভেল এন্ড ট্যুরিজমে তো আপনার জন্য থাকছে, যিনি মেম্বারশিপ ডাউন করেছেন আপনার জন্য থাকছে সর্বোচ্চ 75% ডিসকাউন্ট। কিভাবে বুঝবেন যখন অ্যানাদার ওয়েবসাইট গুলোর সাথে, ট্রাভেল ওয়েবসাইট গুলোর সাথে আপনি ভেরিফাই করতে যাবেন, তখনই আপনি বিষয়গুলো কি হতে পারবেন? কনফার্ম হতে পারবেন। কেন আপনাকে এই সুবিধাটা দিতে পারবে জিপু? কারণ অন্যান্য ওয়েবসাইট গুলো আপনার আমার ট্রাভেলের উপরে কি করে? এক্সট্রা ফিস এবং প্রফিট মার্জিন অ্যাড করে, যেটা জিপু করে না। জিপু যার ফলে আপনাকে একই জায়গা, একই রুম, একই তারিখে জিপু আপনাকে ভিন্ন প্রাইজে দিতে সক্ষম হচ্ছে। জিপু আপনাকে কনফার্ম করতে পারছে, জিপু আপনার জন্য নিশ্চিত করতে পারছে সবচেয়ে বেশি ডিসকাউন্টে। আর এর মাঝে আপনার আর্নিং সোর্স হিসেবে আপনি কাজে লাগাতে পারেন ফ্রি ট্রায়ালকে। আপনি ফ্রি ট্রায়ালকে কাজে লাগিয়ে আপনার যিনি আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি বা আপনার যিনি কাস্টমার, ওনাকেও দিতে পারেন ডিসকাউন্ট, আপনিও কি ইনকাম কনফার্ম করতে পারেন। আর এটা আপনি কম্পেয়ার করার জন্য অলরেডি যারা জিপু মেম্বারশিপ ডান করেছেন, আপনারা ট্রাভেল পোর্টালে যাবেন। আমি জানি অনেকে, আমার যেটা দেখা যে শুধু জয়েন মানে আমাদের সাথে শুরু করার পরে এরপরে কিছু ট্রেনিং তো করতে থাকে, আর শুধু কাজের জন্য নেমে যায়। কিন্তু যেই ওয়েবসাইটটা, যেই কোটি টাকা অ্যাসেট ওয়েবসাইটটা আপনি হাতে পেলেন, অ্যাপসটা হাতে পেলেন, এই অ্যাপসটাতে অনেকে আপনার ঢুকেও দেখেন না, একটু সার্চিং করে দেখেন না কি কি আছে। আমি বলবো ডেফিনেটলি আপনারা পুরো অ্যাপসটা ঘুরবেন। এর মধ্যে ট্রাভেল পোর্টালে যখন ঘুরবেন, আপনি অনেক বেশি আপনার ভালো লাগবে। আপনি একটা ইন্টারন্যাশনাল ওয়েবসাইট, একটা ট্রাভেল পোর্টাল আপনার হাতে পেয়ে যাচ্ছেন ইজিলি। এই ট্রাভেল পোর্টালকে যখন আপনি ভেরিফাই করবেন, তখন ডেফিনেটলি আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন অন্যান্য যে কোনো ওয়েবসাইটের তুলনায়। আর যেখানে আপনার জন্য থাকছে অন্যান্য ওয়েবসাইটের তুলনায় সবচেয়ে বেশি ডিসকাউন্ট, লাইক দ্যাট এই যে এখানে আপনার লাকেশ্বরী বনানীতে 61% আপনার জন্য ডিসকাউন্ট থাকছে, হোটেল শারিনাতে আপনার 33% ডিসকাউন্ট থাকছে। এভাবে প্রত্যেকটা সেক্টর দেখা যাবে। লাকেশ্বরী আপনার ডিফারেন্স যদি আমরা করি, তাহলে দেখা যাচ্ছে অন্যান্য যে কোনো ওয়েবসাইটের তুলনায় সবচেয়ে কম রেটে আমরা কি বুকিং কনফার্ম করতে পারছি জিপুর মাধ্যমে। যেখানে আপনার এক্সপিডিয়া হোটেল.com, চিপ টিকেট, আপনার সবার রেটটা হচ্ছে $2,499। লাকেশ্বরী বনানীতে একটা বুকিং কনফার্ম করতে গিয়ে দেখা গেল সবার রেট হচ্ছে কি $2,499, আর জিপুর রেট হচ্ছে $965। তার মানে আপনার জন্য থাকছে সবচেয়ে বেশি ডিসকাউন্ট। শুধু আপনি না, আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি সবার জন্য কি করতে পারবেন? ফ্রি ট্রায়ালকে ইউজ করে আপনি এই বুকিং কনফার্ম করতে পারবেন। এভাবে আপনি যে কোনো হোটেল এন্ড পুরো পৃথিবীব্যাপী 10 লক্ষ হোটেল এন্ড রিসোর্সে আপনি এই ডিসকাউন্টটা পাওয়ার সুযোগ থাকবে যখন আপনি মেম্বারশিপটা কনফার্ম করছেন। দেন ভ্যাকেশন ভাউচার আপনার জন্য চমৎকার সুযোগ। পুরো পৃথিবীব্যাপী 3000+ এক্সক্লুসিভ রিসোর্স এন্ড হোটেলে আপনি এই
ভ্যাকেশন ভাউচার কাজে লাগাতে পারবেন। ভ্যাকেশন ভাউচারের ওনার হওয়ার সুযোগ আছে আপনার দুইটা ওয়েতে। একটা হচ্ছে মান্থলি সাবস্ক্রিপশন ফি, যখন আপনি ইয়ারলি 12 মাস পে করবেন আপনার জন্য গিফট থাকছে একটা ভ্যাকেশন ভাউচার। আর একটা হচ্ছে আপনি প্যাকেজ ক্রয়ের মাধ্যমে যথাক্রমে একটা, দুইটা, তিনটা পর্যন্ত ভ্যাকেশন ভাউচারের ওনার হতে পারবেন। অনেকে অলরেডি মানে 3-এরও বেশি ভ্যাকেশন ভাউচারের ওনার আছেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাধ্যমে, ফ্যামিলি প্যাকেজ কনফার্ম করার মধ্য দিয়ে। আপনার জন্য এই সুযোগটা থাকছে যে ভ্যাকেশন ভাউচার গুলো আপনি ওয়ার্ল্ড ওয়াইড প্যাকেজ আকারে আপনার কাজে লাগাতে পারবেন। সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ 7 দিন পর্যন্ত, বা 7, সর্বোচ্চ 3 নাইট টু 7 নাইট পর্যন্ত আপনি এই ভ্যাকেশন ভাউচার আপনার জন্য কাজে লাগাতে পারবেন। লাইক দ্যাট বার্সেলোনার স্পেনে আপনার 4 রাত 5 দিন, মেক্সিকোর ক্যানকুনে 5 রাত 6 দিন, ফ্রান্সের প্যারিসে 4 রাত 5 দিন, ইতালির রোমে 4 রাত 5 দিন। এইভাবে আপনি প্যাকেজ আকারে আপনার এই ভ্যাকেশন ভাউচার গুলো ইউজ করতে পারবেন। যেই এক একটা ভ্যাকেশন ভাউচারে আপনি 4 জনের একটা ফ্যামিলি সুন্দর ট্যুর করতে পারবেন। কিরকম? হাজব্যান্ড এন্ড ওয়াইফ বা ওয়াইফ এন্ড হাজব্যান্ড, তাদের 11 বছরের নিচে 2টা বেবি পর্যন্ত এই একটা ভ্যাকেশন ভাউচার ইউজ করে কাজে লাগাতে পারবে। কোথা থেকে কোথায় কোথায় এই ভ্যাকেশন ভাউচার আপনি ইউজ করতে পারবেন? ভ্যাকেশন অপশনে গেলে আপনি এখানে পুরো সকল দেশের, মানে কোন কোন দেশে কোন কোন জায়গায় এই ভ্যাকেশন ভাউচার কতদিন আপনি ইউজ করতে পারবেন, কত দিনের অপশন আছে, প্যাকেজ আছে, আপনি সবগুলো কি করতে পারবেন? হাতের নাগালে পেয়ে যাবেন। আপনি নিজের অনুযায়ী চুজ করে আপনি ভ্যাকেশন ভাউচার গুলো কাজে লাগাতে পারবেন। আপনার জন্য চমৎকার বিজনেস অপরচুনিটি রয়েছে জিপুতে, যা আপনি শুরু করতে পারেন একজন বিএ জিপু মেম্বার হিসেবে, বা কোনো কস্ট ছাড়াই। যারা বাংলাদেশের ডকুমেন্ট শেয়ার করবেন তাদের বিনা কষ্টে, মানে যারা বাংলাদেশের, এটা একটা প্রশ্ন কিন্তু, হ্যাঁ, মানে জিপুতে শুরু করার জন্য, মেম্বারশিপ ডান করার জন্য কত লাগে, বা কোনো খরচ আছে কিনা, কোনো কস্ট আছে কিনা? $0 কাদের জন্য? যারা বাংলাদেশি ডকুমেন্টস শেয়ার করবে তাদের জন্য। রিকোয়ারমেন্ট কি 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 লাগে? ইমেল, আপনার নাম লাগবে, ইমেল নাম্বার লাগবে, ফোন নাম্বার লাগবে, আর লাগবে কি আপনার অ্যাড্রেস। আপনার এই বিজনেসটা করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করবে কে? ইউনাইটেড স্টেটস গ্লোবাল। প্রত্যেকটা কিন্তু প্রশ্ন, কার সাথে আপনি কাজটা করবেন? আপনার জন্য জিপ ইউনাইটেড স্টেটস গ্লোবাল একজন দক্ষ মেন্টর কনফার্ম করে দিবেন। ওনার সাথে আপনি সার্বিকভাবে ওনার সহযোগিতা নিয়ে আপনি কাজটা করবেন। আপনাদের সকলকে অত্যন্ত অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে শুরু থেকে আজকে এখন পর্যন্ত এই ক্লাসটি কন্টিনিউ করার জন্য। ডেফিনেটলি শুরু থেকে এখন পর্যন্ত অনেকগুলো প্রশ্ন, শেষে একটু আমাকে দ্রুত টানতে হয়েছে যেহেতু সময় এর সীমাবদ্ধতা আছে। অনেকগুলো প্রশ্ন আপনাদের সামনে এসছে। যারা নোট করেছেন, আমি বিশ্বাস করি এই নোটটা আপনার জন্য কাজে লাগবে। যদি কোনো নোট মিসিং হয়ে থাকে, আপনারা যখন গ্রুপে নিজেদের টিমে বসবেন, একে অপরের সাথে আলোচনার মধ্য দিয়ে এই প্রশ্নগুলো কি নিবেন, আবার ঝালাই করে নিবেন। যখন ধরুন লুবনা আপু 5টা লিখছে, একটা প্রশ্ন হয়তো বা মিস হয়েছে, এখানে আমাদের তাহমিনা আপু ওই প্রশ্নটা লিখছে। এরকম গ্রুপ কাউন্সিলিং যখন করবেন, দেখবেন যে অনেক প্রশ্ন যেটা মিস গেছে সেটা আপনার হাতের নাগালে চলে এসেছে। আপনি প্রশ্নটা নিয়ে কি করতে পারবেন? সেখানে আপনার স্কিলটা আরো ডেভেলপমেন্ট করতে পারবেন। আমার সাথে সময় দিয়ে আমাকে সহযোগিতা করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেকটা বেসের শুরুর ক্লাসটা নেওয়ার সৌভাগ্য গ্রুপ আমাকে করে দিয়েছে। এজন্য আমি গ্রুপের প্রতি কৃতজ্ঞ। ইউনাইটেড স্টেটস গ্লোবালের প্রতি আমার ভালোবাসা বরাবরই আছে। ডে বাই ডে এটা আরো বৃদ্ধি পাচ্ছে। এটা আপনার ক্ষেত্রেও ঘটবে। শুধু আপনি যারা এই বেসে ফার্স্ট জার্নি টু সাকসেস ক্লাসটাকে ভালোবাসেন, জার্নি টু সাকসেস ক্লাসটাকে শুরু থেকে আজকের ক্লাস এই যে শুরু করলেন, একবারে শেষ ক্লাস পর্যন্ত মনোযোগ সহকারে আপনি শুধু ক্লাসগুলো করেন, বিশ্বাস করেন আপনার এতটাই ভালোবাসা জন্মাবে অটোমেটিক্যালি ভালোবাসা জন্মাবে জার্নি টু সাকসেস এর প্রতি, সফল হওয়ার প্রতি। আর যখন সফল হওয়ার জন্য আপনার ভালোবাসা জন্মাবে, তখন ইউনাইটেড স্টেটস গ্লোবালকে অলওয়েজ আপনি রেসপেক্ট করবেন, শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই সর্বোচ্চ হার্ট ক্রিয়েশনের মাধ্যমে আমাদের ট্রেনার স্যার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, ভালোবাসা জ্ঞাপন করি যে অসাধারণ একটা সেশন আমরা স্যারের কাছে পেয়েছি। খুবই চমৎকার ভাবে আমরা আজকে জানতে পেরেছি যে ইউনাইটেড স্টারস গ্লোবাল সম্পর্কে, জিফু সম্পর্কে, জিফুর যারা ফাউন্ডার মেম্বার আছে তাদের সম্পর্কে, জিফুর অফিস, এবং ততপরি আমি মনে করি যে জিফু সম্পর্কে যার যত কোয়েশ্চেন ছিল আজকে আই থিঙ্ক সবার সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। তো হিউজ ইনফরমেটিভ একটা ক্লাস আমরা পেয়েছি। আমি বিশ্বাস করি যে আপনারা সবাই নোট করেছেন।
যারা নোট করেছেন তারাই কিন্তু এক্সামে আলটিমেটলি ভালো করতে পারবেন। এবং সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনারা চ্যাট অপশনে এখন প্লিজ কেউ কিছু লিখবেন না। কারণ হচ্ছে যে চ্যাট অপশনে আমাদের প্রিয় দিদার স্যার হচ্ছে যে আপনাদের যে প্রশ্নটা, যে প্রশ্নের উপর আপনার এক্সাম হবে সেই প্রশ্নের ফাইলটা কিন্তু পিডিএফ ফাইলটা কিন্তু উনি শেয়ার করেছেন। যদি আপনারা লিখেন তাহলে কিন্তু ওই ফাইলটা অনেক উপরে চলে যাচ্ছে, সেক্ষেত্রে অনেকে পাবেন না। সবাই দয়া করে এখান থেকে চ্যাট অপশন থেকে ফাইলটা ডাউনলোড করে নেবেন। আমি সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি যে ফাইলটা সবাই ডাউনলোড করে নেবেন। এখানে কিন্তু আপনাদের সেই প্রশ্ন ব্যাংকটা রয়েছে, যে প্রশ্ন ব্যাংক থেকে কিন্তু পরবর্তীতে আপনাদের এক্সামের মধ্যে অনেক প্রশ্ন থাকবে। তাহলে সবাই এটা একটু গুরুত্ব সহকারে দেখবেন। আপনারা এই ফাইলটা সবাই একটু কাইন্ডলি ডাউনলোড করে নেন, এবং এই মুহূর্তে আর কেউ দয়া করে চ্যাট অপশনে কিছু লিখবেন না প্লিজ। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দিদা স্যার আবারও কিন্তু আমাদের এই ফাইলটা দিয়ে দিয়েছে, তো সবাই আমরা একটু ডাউনলোড করে নেব। এবং আজকে ক্লাসের জন্য আমরা আরো একবার আমাদের সম্মানিত ট্রেনার স্যারের প্রতি একটা লাভ রিলেশন শেয়ার করি, যে এত চমৎকার ভাবে উনি এত চমৎকার একটা সেশন এত দীর্ঘ সময় ধরে নিয়েছেন, যেখান থেকে আমি বিশ্বাস করি যে সবাই অনেক 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 বেশি উপকৃত হয়েছেন। তো আমাদের পরবর্তী ক্লাসটি নেক্সট বৃহস্পতিবারে সন্ধ্যা 6:30 হবে ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে সবার সাথে আবারও দেখা হবে। পরবর্তী ক্লাসেও একই কথা বলবো সবার উদ্দেশ্যে, যে ট্রেনিং যদি হয় উপভোগ, তাহলে আপনার জীবন হয়ে যাবে দুর্ভোগ। তাই আমরা অবশ্যই চাই না যে আমাদের জীবন দুর্ভোগ হোক। আমরা কেন এসেছি এখানে? এখানে এসেছি সফল হওয়ার জন্য, দুর্ভোগ পোহানোর জন্য নয়। তাহলে সফল হওয়ার জন্য আমরা প্রতিটি ক্লাস একদম সময়ের 5 মিনিট আগে সম্পৃক্ত হয়ে ভিডিওটা অন করে খাতা কলম নিয়ে নোট নিয়ে সর্বোচ্চ মনোযোগের সাথে করব। আমি এই বিশ্বাস রেখেই আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের সেমিনার আছে, রেগুলার সেমিনার আছে। সবাইকে অনুরোধ জানাবো যে রাত 9টায় সেমিনারে অংশগ্রহণ করার জন্য, নতুন যারা গেস্ট আছে তাদেরকে নিয়ে। তো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার সবার সাথে দেখা হবে। আমি সমাপনী বক্তব্যের জন্য এখন চলে যাচ্ছি আমাদের অ্যাকশন টিমের টিম কোঅর্ডিনেটর গোলাম মোল্লা স্যারের কাছে। গোলাম মোল্লা স্যারকে হ্যান্ড রাইজ করার জন্য একটু বিনীত অনুরোধ জানাচ্ছি আমি। জি, আমি সমাপনী বক্তব্যের জন্য চলে যাচ্ছি আমাদের অ্যাকশন টিমের সম্মানিত টিম কোঅর্ডিনেটর গোলাম মোল্লা স্যারের কাছে, এবং সবাই আমরা সর্বোচ্চ হার্ট টিউশনের মাধ্যমে স্যারকে স্বাগত জানাবো, এবং এর মধ্যে দিয়ে স্যারের সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে আমাদের আজকের প্রোগ্রামটি সমাপ্ত হবে ইনশাআল্লাহ। জি, জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি ইউনাইটেড স্টারস গ্লোবালকে, যে এমন একটা পরিবেশে পঞ্চম বেজের, যেটাকে বলা হয় আমাদের সফলতার যাত্রার প্রথম বেজ, আর যেটা ইউনাইটেড স্টারস গ্লোবালের তত্ত্বাবধানে আমরা করার সুযোগ পেয়েছি, আর সেখানে আমি কথা বলার সুযোগ পেয়েছি ব্যক্তিগতভাবে। সেজন্য মহান আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এই ক্লাসে এখন পর্যন্ত যারা উপস্থিত হতে পেরেছেন, আপনারাও শুকরিয়া আদায় করবেন ইউনাইটেড স্টারস গ্লোবালের যে সম্মানিত প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং যারা কলা কৌশলী এই জার্নি টু সাকসেস তথা ইউনাইটেড স্টারস গ্লোবালের মাধ্যমে স্বপ্ন পূরণের জন্য কাজ করছেন। প্রত্যেকের দীর্ঘ আয়ু এবং তাদের সুস্থতা কামনা করছি। বন্ধুরা, আমরা আজকে যে ক্লাসটা পেয়েছি, যে ক্লাসের উদ্বোধনী থেকে শুরু করে শেষ পর্যন্ত যারা এই ক্লাসের সাথে প্রত্যেকটা বিভাগে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, যারা কোরআন তেলাওয়াত করেছেন, উপস্থাপনায় ছিলেন, শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন, এবং বিশেষ করে যিনি আমাদের এই ক্লাসের আজকের যিনি ট্রেনার ছিলেন, অত্যন্ত চমৎকার ভাবে ইউনাইটেড স্টারস গ্লোবাল এবং জিপু সম্পর্কে চমৎকার কিছু তথ্য উপস্থাপন করেছেন। এবং এখন পর্যন্ত যারা উপস্থিত আছেন প্রত্যেককেই আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, যে যথাযথভাবে নিয়মতান্ত্রিকতার ভিতরে আমরা আমাদের এই পঞ্চম বেসের আজকের প্রথম ক্লাস আমরা যথাযথভাবে শেষ করতে পেরেছি। সেই জন্য মহান আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি। পাশাপাশি আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে এই জার্নি টু সাকসেস ক্লাসের যে প্রয়োজনীয়তা বা গুরুত্ব, আমি যদি এক কথায় বলি, এখানে যারা আজকে আমরা কথা বলছি অনেক আপনারা সম্মানিত টিম কোঅর্ডিনেটর এবং প্রত্যেকেই টিমকে যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা আজকে এখানে কথা বলছেন বা যারা টিমকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এই সকল পর্যায়ের লিডার এবং যারা ব্যক্তিত্ব রয়েছেন প্রত্যেকে এই ইউনাইটেড স্টারস গ্লোবালের মাধ্যমে জার্নি টু সাকসেসের মাধ্যমে আজকে তারা এই পর্যায়ে আসতে সক্ষম হয়েছেন। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আজকে যারা এই ক্লাসে উপস্থিত আছেন, আপনার সিদ্ধান্ত আগামী দিন আপনাকে এখানে নিয়ে আসবে। আপনার সিদ্ধান্ত আপনাকে আপনার
গন্তব্যে পৌঁছাবে। আর সেই জন্য সর্বোচ্চ সব দিক দিয়ে সহযোগিতা করবে ইউনাইটেড স্টেটস গ্লোবাল। আমি আপনাকে একটা কথা নিশ্চিত করতে পারি, পৃথিবীতে অনেক প্রতিষ্ঠান পাবেন, অনেক কাজ করার প্লেস পাবেন, কিন্তু আমি বিশ্বাস করি ইউনাইটেড স্টেটস গ্লোবালের মতো একটাও পাবেন না। আমি বিশ্বাস করি আপনি সব জায়গায় কাজ করবেন, কাজ করার মধ্য দিয়ে আপনার পরিবর্তন আনবেন, কিন্তু ইউনাইটেড স্টেটস গ্লোবালের যে কাজ এবং তার যে নির্দেশনা, তার যে পথ চলার ওয়ে, পৃথিবীর দ্বিতীয়টা পাবেন না। তাই আমি গর্ববোধ করি। আমি মন থেকে ইউনাইটেড স্টেটস গ্লোবালের সম্মানিত প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট সহ যারা আছেন প্রত্যেকের জন্য দীর্ঘায়ু কামনা করছি। সেই সাথে সাথে যারা ইউনাইটেড স্টেটস গ্লোবালের পতাকা তুলে এসে নিজেদের স্বপ্ন পূরণের জন্য একত্রিত হয়েছেন, প্রত্যেককে স্বপ্ন পূরণের শেষ পর্যন্ত আমরা যেন সবাই থাকতে পারি ইউনাইটেড স্টেটস গ্লোবালের সাথে। এবং আমাদের এই পঞ্চম বেজের যে ক্লাসগুলো রয়েছে, প্রত্যেকের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, প্রত্যেকটা ক্লাস যেন আমরা যথাযথভাবে মনোযোগ সহকারে যেন আমরা সেটা নিতে পারি, রিসিভ করতে পারি এবং আমাদের জীবনে এটাকে বাস্তবায়িত করতে পারি। এই প্রত্যাশায়, এই আশায় সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো আমাদের এই জার্নি টু সাকসেস ক্লাসের পঞ্চম বেজের আজকের ক্লাসের এখানে সমাপ্ত ঘোষণা করছি। পাশাপাশি আমাদের 9টায় সেমিনার রয়েছে এবং সেমিনারে প্রত্যেককেই উদাত্ত আহ্বান জানাচ্ছি অংশগ্রহণের মাধ্যমে সামনে এগিয়ে যাবেন। আপনার পথ, আপনার পথ চলা। ইউনাইটেড স্টেটস গ্লোবালের যে স্লোগান রয়েছে, যে মিশন, যে তার পথ চলার যে মূল প্রেরণা রয়েছে, ওয়ান মিশন, ওয়ান হার্ট, ওয়ান ফ্যামিলি। থাকবো আমরা একসাথে বর্তমান এবং ভবিষ্যতে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।